मुस्लिम जाति अटूट रत्न शोनिन मोमिन भाई उत्पीड़ने ईमान বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন उत्पीड़ने ईमान বৃদ্ধি ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের আত্মীয় স্বজন ছিল না কেউ, অবশেষে নবী আমার আসলেন মদিনায়। उत्पीड़ने ईमान বৃদ্ধি ভয় তো তাদের নাই। उत्पीड़ने ईमान বৃদ্ধি ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ইমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়। उत्पीड़ने ईमान বৃদ্ধি ভয় তো তাদের নাই। उत्पीड़ने ईमान বৃদ্ধি ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় খিদিরপুর হরিহরপাড়া মুর্শিদাবাদবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কিছু কথা বলার এবং শোনার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों,
আমি কোরআনুল কারীম দুই জায়গা থেকে কয়েকটি আয়াত এবং হাদিসে নববী থেকে সহিহ বুখারী থেকে একটি হাদিসের কিছু অংশ পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আপনাদের সামনে একটি সাবজেক্টের উপরেই কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাইও আজিজো, আমার আগে ভাই সুলাইমান সাহেব তিনার শুরুটা আমি শুনেছি, শেষটাও কিছু শুনলাম, মাঝখানে শুনতে পাইনি, ঘুমিয়ে গেছিলাম। তিনি নারী পুরুষের মর্যাদার বিষয় ধরেছিলেন, তবে শেষ পর্যন্ত কত দূর আগিয়েছিলেন আমার জানা নাই। শেষে যা দেখলাম তা হলো কালেকশন। আমি যেহেতু মসজিদের জালসা, সেহেতু আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলি যে আপনার ঈমান, আপনার রাস্তা পরিবর্তন হবে বলে আশা করছি। আজকে আমার আলোচ্য বিষয় হলো শুধুমাত্র কোরআন, অনলি কোরআন। এই ব্যাপারে ছোট ছোট করে কয়েকটি কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। পেছনের লোক বলুন ইনশাআল্লাহ। জি, এই বাবু বসো 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 বসো, না ওখান থেকে সব হাওয়া বাতাস আসতে দাও। জি, কোরআনকে নিয়ে সবচেয়ে বেশি কিতাব লেখা হচ্ছে এখন। আপনি যদি চিন্তা করেন, আপনি উত্তর দিলে আমি বুঝতে পারবো যে আমার কথা আপনি বুঝতে পারছেন। বর্তমান 24 ঘন্টার মধ্যে পৃথিবীতে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, ওই কিতাবটার নাম কি? সবাই বলুন কোরআন। কোরআন এত পরিমাণ তেলাওয়াত করা হয়, কোরআনের মতন তেলাওয়াত বা পাঠন অন্য কোন কিতাবের পৃথিবীতে দ্বিতীয় হয়? ধরে বলুন না। আবার দেখেন, সবচেয়ে বিরোধিতা করে যার বিরুদ্ধে কিতাব লাগা হয়েছে তারও নাম কোরআন। কোরআনের বিরুদ্ধে এত কিতাব আছে, আপনি আমি এই খিদিরপুর গ্রামে বসে কল্পনাও করতে পারবো না। যুগে যুগে কালে কালে শুধু অমুসলিমেরা কোরআনের বিরুদ্ধে বই লিখেছে, জি না, মুসলিমদের ঘরের সন্তানেরাও কোরআনের বিরুদ্ধে লিখেছে, বলেছে, নাস্তিক হয়ে জাহান্নাম চলে গেছে। ঠিক বলছি না নাই ভাই? বলেনি? বলেছে। কেন? কেন যে আমরা মুসলিম, আল্লাহর তরফ থেকে আমরা যেটা পেয়েছি কোরআন, এটা আমাদের জন্য নিয়ামত, কিন্তু আমরা সেই নিয়ামতের ব্যাপারে উদাসীন, গাফিল, অলস। কোরআন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, কোরআন সম্পর্কে আমাদের কোনো চিন্তিত নয়। আমরা মুসলিম দাবি করি, কোরআনের ইতিহাস জানি না, কোরআনের হিস্টোরি জানি না, কোরআন কেন এসেছে জানি না, কোরআনের পরিচয়ও আমরা জানি না। অথচ মুসলিম হিসাবে আপনাকে আমাকে সর্বপ্রথম কোরআনের জ্ঞান অর্জন করা দরকার। সবাই বলুন ছিল কি ছিল না? সবাই বলুন ছিল কি ছিল না? ছিল। কিন্তু আমরা মুসলমান কোরআন সম্পর্কে কিচ্ছু জানি না, একদম গাফিল। তাহলে কোরআন কেন? কোরআনের ইতিহাস কি? কোরআনের অস্তিত্ব কি? কোরআন এলো কেন? কোরআনের পরিচয় আমাদেরকে প্রথমে জানতে হবে। সবাই বলুন কি করতে হবে? জানতে হবে। জানবো কোথায়? কার কাছে জানবেন?
আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন, হে কোরআন, তুমি তোমার পরিচয় বলো। তুমি কেন, তুমি কিসের কারণে কেন আসলে তুমি বলো। তোমার অস্তিত্ব কি তুমি বলো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোরআন আপনাকে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন কিতাব দিতে পারে না, অনলি কোরআন। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কোথায় এসেছিলে তুমি বলো। এ কোরআন তোমার আগমন কোথায় হলো তুমি বলো। কোরআন বলছে, শুনেন, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআন বলছেন, আমি দুইটি শহর কেন্দ্রিক নাজিল হয়েছি বান্দা। ওই দুইটি শহর বহরমপুর মালদা নয়, মালদা কৃষ্ণনগর নয়। ওই দুইটি শহর কোরআনে স্থান পেয়েছে। সেই দুই শহর কোনটা? একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে এসেছে। তাই কোরআন নিজে বলছে, আমি দুইখানা শহর কেন্দ্রিক এসেছি বান্দা। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করেন কোরআন, হে কোরআন তুমি কোন জায়গা থেকে মক্কা মদিনায় এসেছিলে সেই জায়গার নাম বলো। আগমন হয়েছিল তো কোন জায়গা থেকে হয়েছিল তুমি বলো। কোরআন বলছে, শুনে নাও, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আমি লাওহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর সময়ে যতটা যখন প্রয়োজন ছিল অতটা মক্কা মদিনাতে আমি এনেছি। আমি এসেছি রে বান্দা। অতএব কোরআন লাওহে মাহফুজ থেকে এসেছে মুসলমান। কোরআনকে 3 নাম্বার প্রশ্ন করেন, কোরআন তুমি কখন এসেছিলে তুমি বলো। কোন দিনে তোমার আগমন হয়েছিল কোরআন তুমি বলো। কোরআন বলছে, শুনে নাও, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি রমজান মাসে এসেছি রে বান্দা, আমি রোজার মাসে এসেছি রে বান্দা। এরপর কোরআনকে বলেন, কোরআন রমজান মাসে দিনের বেলায় না রাত্রি বেলায় কখন তুমি এসেছিলে বলো। সন্ধ্যা বেলায় না বিকাল বেলায় কোন টাইমে তোমার আগমন হয়েছে বলো। কোরআন বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রমজান মাসে শেষের 10 বিজুরের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে আমার আগমন হয়েছে রে বান্দা। রমজান মাসের রাত্রি বেলায় শেষের 10 বিজুরের রাত্রিতে পৃথিবীতে আমার আগমন হয়েছে। শুনে নাও, এবার কোরআনকে 5 নম্বর প্রশ্ন করেন। 5 নম্বর প্রশ্ন করেন, কোরআন হে কোরআন তুমি পৃথিবীতে এসেছিলে কেন? তোমার আগমন হয়েছে কেন? তোমার উদ্দেশ্য কি? তোমার টার্গেট কি? তোমার কারজা কি? তুমি বলো। তুমি কেন 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 তোমার আগমন হয়েছে তুমি বলো। কোরআন বলছে, হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য এসেছি। কোরআন বলছে, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি রাস্তা দেখাবার জন্য, আমি আল্লাহর জান্নাতের রাস্তা দেখাবার জন্য, মানুষকে মসজিদের দরজাটা চিনাবার জন্য, হিদায়াতের নূর দেওয়ার জন্য এসেছি। অতএব মুসলমান, এই কোরআন থেকে তুমি হিদায়াত গ্রহণ করো, এরই নাম কোরআন। একটু সবাই বলেন, কেউ বাদ যাবেন না।
তাহলে পৃথিবীতে কোরআন এসেছে কেন? এতটুকু লোক বলে না কিসের জন্য এসেছে? হিদায়াতের জন্য, হিদায়াত। কিন্তু বলেন এই কোরআন থেকে সবাই হেদায়েত পাবে? এতটুকু লোক বলেন হেদায়েত পাবে? সব মানুষ হেদায়েত পাবে না। আমি আমার এটা কোনো রাজনৈতিক কথা নয়, যে যে দল করছে করুক গা, ওটা না আমার মাথা ব্যথা নাই। কিন্তু আমি যেটা বলছি এটা রাজনীতির বাইরের কথা, কেউ নিজের গায়ে লাগাবে। আজ থেকে প্রায় 4 বছর আগে একজন মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করেছে, ত্যাগ করে অমুসলিম হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, এক কথায় হিন্দু হয়ে গেছে। সে স্বাধীন দেশে যে কোনো দেশ শাসক ধর্ম মানতে পারে, ওটা নিয়ে আমি তাকে জোর করতে পারি না। কিন্তু সে যখন ইসলাম ধর্ম ত্যাগ করে আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলেছিল এই কোরআন থেকে 26টা আয়াতকে কেটে বাদ দিয়ে দিতে হবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত বাদ দেওয়া যাবে? এতটি লোক বলেন যাবে? যাবে না। আচ্ছা, যে লোকটা এত বড় কথা বলল তার নাম ওয়াসিম রিজভী। তার নাম শুনেছেন আপনারা? শুনেছেন নাকি? আচ্ছা, সে 26টা আয়াতকে দাগ দিয়ে 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 লিস্ট করলো। তাহলে আপনারা এখন বলেন সেই লোক কোরআনটা পড়েছিল কি পড়েনি? এতটি লোক বলে না পড়েনি, পড়েছিল। তা আল্লাহ বলছে কোরআন তো হিদায়াত দিবে, তো ও পড়ে আরো গুমরাহ হয়ে গেল। ও পড়লো তার গুমরাহ হলো, পথভ্রষ্ট হলো, জাহান্নামী হলো। অথচ সেও কোরআন পড়ছে, আর আপনাদের মসজিদের ইমাম সাহেব কোরআন পড়ছে। পড়ছে কি পড়ছে না বলেন? এর ঈমান বাড়লো আর ওর ঈমান কমলো কেন? এখানে একটা আয়াতও বলবো, একটু ধৈর্য ধরে। এটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবো। এখান থেকে আপনাদের এই স্ট্যান্ডটা কত কিলোমিটার? 1.5 কিলোমিটার হবে বোধহয়, নাকি 1.5 কিলোমিটার হবে ওই স্ট্যান্ড যেটা আছে। এখানে একটা রাস্তাতে গাড়ি চলছে, খুব চলছে পশ্চিমবঙ্গে, 3 চাকা গাড়ি। তার নাম টোটো। টোটো, কেউ বলছে টুকটুকি, কেউ বলছে টোটো। আবার আপনাদের মুর্শিদাবাদে কোন কোন এলাকাতে বলছে চেন্নাই, বলে জি আপনাদের এই সুতি থানা ওইসব এলাকাতে বলছে। আর আমাদের দেশে বলছে পিলপিলি। কি বলছে? পিলপিলি। ওই পিলপিলি করে চলছে তো। আচ্ছা, গাড়িটা চলে ব্যাটারিতে। কিসে চলে আপনারা বলুন? কিসে চলে? ওই স্ট্যান্ডে একটা দোকানদার আছে, তার নাম হলো রশিদ। আসল নাম আপনার রশিদ, সবাই তাকে রশিদ বলে ডাকে। ও খালি ব্যাটারি চার্জ করে। একটা ব্যাটারি চার্জ করবে 20 টাকা নেবে। কত টাকা নেবে সবাই বলুন ভাই? 20 টাকা। এন্ড ব্যাটারি 12-13টা ব্যাটারি বারান্দাতে চার্জে লাগিয়ে দিয়েছি। এক খ্যাপা, যার বুদ্ধি কম, হুঁশ কম, এক কথায় খ্যাপা, ও ব্যাটারির দিকে দেখছে আর বড় বড় করে তাকিয়ে দোকানদারকে বলছে, রশিদ ভাই এই প্লাস্টিক গুলোতে কি হচ্ছে গো? কত খ্যাপা দেখেন, ব্যাটারি কি প্লাস্টিক? তেন রশিদ দেখছি তো বুদ্ধি কম, খ্যাপা ছেলে, এক আর কি প্লাস্টিক আর কি ব্যাটারি ব্যাকরণ বুঝাবো। একে সহজ বাংলাতে বলে দিয়েছে, এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি রে, টোটো চলবে, লাইট জ্বলবে, মাইক চলবে, ফ্যান চলবে। খ্যাপা মনে মনে ভাবছে যে ভাই প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়, এটা মনে মনে ভাবছে। তো বলছে হ্যাঁ যা। তখন খ্যাপা মনে মনে বলছে প্লাস্টিকেই যদি কারেন্ট ভরা যায় আর লাইট জ্বলে, তাহলে আমার বাড়িতে তো 4টা প্লাস্টিকের বালতি আছে, তো বালতিতে খানি কারেন্ট ভরে নিয়ে যাবো, তো বালতিতে লাইট জ্বলবে। তোর বুঝটা ঠিক আছে না ভাই? বুঝেটা বুঝে ঝড় ঠিক আছে কিনা বল? ওর লাইট ঠিক রেখেছে। এবার বাড়িতে তাড়াতাড়ি চলে এসে 4টা মোটা মোটা প্লাস্টিকের বালতি নিয়ে দোকানদার রশিদের কাছে যেয়ে বলছে, রশিদ ভাই আমার বালতিতে খালি কারেন্ট ভরে দাও, বাড়িতে আলা জ্বালাবো। আচ্ছা বলেন ওর বালতিতে কারেন্ট ঢুকবে? এতটি লোক কথা বলেন ঢুকবে? রশিদ তখন আস্তে করে বলছে, খ্যাপা তো বুঝাতে পারবো না। এই খ্যাপা, এই পাগলা, তোর প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে না। তখন খ্যাপা জামা মুড়াইছে, আমার বাবা তোর বেলায় ভরবে আর আমার বেলায় ঢুকবে না, মানে বুঝাতে পারে না। এখন এমন সময় একটা লোক বলছে, রে পাগলা, রে খ্যাপা,
তোর প্লাস্টিকের বালতির ভিতরে কারেন্ট ঢুকবে না কেন? আর দোকানদারের প্লাস্টিকের ব্যাটারিতে কারেন্ট ঢুকবে কেন? এই দুটিতে বিরাট বড় তফাৎ আছে, ফারাক আছে। তফাৎটা কোন জায়গায়? এই প্লাস্টিকের ব্যাটারির ভিতরে তামা আছে, এসিড আছে, পানি আছে, লাইলন আছে, অ্যালুমিনিয়াম আছে। এর কারণে তার ভিতরে কারেন্ট ঢুকবে, চার্জ হবে। আর তোর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। কিয়ামত পর্যন্ত তার লাগিয়ে রাখলেও কিন্তু তোর কারেন্ট ঢুকবে না। আল্লাহ কোরআনে বলেছেন, শুনে নাও, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিন ঈমানদার লোক আল্লাহর কালাম মনে করে কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনকে আল্লাহর কালাম মনে করে যখন তেলাওয়াত করবে, আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা, তখন তার ঈমান বাড়বে। অতএব শুনে নাও, ঈমানের সঙ্গে যারা কোরআন তেলাওয়াত করবে, নেকির আশায় যারা কোরআন তেলাওয়াত করবে, ওদের ঈমান বাড়বে। আর যে ব্যক্তিটা সন্দেহ করে কোরআন পড়বে, ওর ঈমান বাড়বে না। তাই ওয়াসিম রিজভী ঈমান পেল না, পেল না, পেল না। তাই আল্লাহ কোরআনে বললেন, শুনে নাও, হুদাল লিন্নাস, এই কোরআনটা মানুষকে রাস্তা দেখাবার জন্য, হিদায়াত দেওয়ার জন্য। ইমাম তিরমিজি আলাইহি রাহমা তিনি হাদিস নিয়ে এসেছেন। এবার তিনি বলেন, নবীজি বললেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন, পৃথিবীর কোন মানুষ, খিদিরপুরের যদি কোন মানুষ কোরআন বাদ দিয়ে অন্য কোথায় হিদায়াতের জন্য যায়, কোরআন বাদ দিয়ে অন্য কোথাও যদি হিদায়াত নেওয়ার জন্য যায়, আল্লাহ তাকে হিদায়াত তো দিবেই না, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে। অতএব শুনে নাও, একমাত্র কোরআন থেকে তোমরা হিদায়াত গ্রহণ করো, কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হিদায়াত নেওয়া যাবে না, যাবে না। সবাই বলুন, তাহলে কোরআন থেকে কি নিব আমরা? হেদায়াত। কিন্তু অনেক লোক, এদিকে দেখেন, অনেক লোক এই কোরআন নিয়ে হেদায়াত গ্রহণ করছে না, বরং এই কোরআন দিয়ে তাবিজের ব্যবসা করে চলছে। জি ভাই, তাবিজের ব্যবসা চলে না আপনার দিকে? যে অনেক মানুষের হাতে তাবিজ, অনেক মানুষের কোমরে তাবিজ, অনেক মানুষের এই জায়গাতে তাবিজ। আচ্ছা, আবার নিজেকে একবার জিজ্ঞাসা করে দেখেন তো, ওই তাবিজের ভিতরে কি ভরা আছে জানেন? জানেন? কেউ জানেন না আপনারা? বলে মুনি সাহেব যদি জেনেই নিব তো মুলবির কাছে কেন যাব, আমরা নিজেরাই দিতে পারবো। কেউ জানেন না। এই কথাটা মজবুত করার জন্য শুধু কসম করছি, আল্লাহর কসম করে আপনাকে বলছি। আমি যখন ছাত্র ছিলাম, খুব ছোট ছিলাম, তখন আমরাও বুঝতাম না তাবিজে কি থাকে না থাকে, কিছু বুঝি না। আমাদের এক সাথী বন্ধু, আমার গ্রামেই তার বাড়ি ছিল। আমরা ৪৫ জন ছিলাম এক গ্রামের। কজন ছিলাম? ৪৫ জন এক গ্রামের ছিলাম। তো এলাম, একজনের তাবিজ নিয়ে এসছে। তাবিজ, তাবিজ, আপনারা তাবিজ বুঝেন তো? হ্যাঁ, তাবিজ। এবার কারি সাহেব বললো যে, কারি ইউসুফ সাহেব বলছে যে, তখন তিনি আমাদের একমাত্র উস্তাদ, তিনি বলছেন, রে বাবা, তাবিজ তো হারাম, চলবে না। তো আমরা বুঝি না তখন তাবিজ হারাম, আমরাও জানি না, ছোট বাচ্চা তালবে ইলম। এবার তালবে ইলমদের ভিতরে অনেক নরম গরম আছে, আছে না নাই? আমাদের ভিতরে দু চারটে ছেলে বলছে, তাবিজ যখন লেওয়াই যাবে না তো ফেলবো, পর আগে দেখবো ভিতরে কি আছে, কি ভরা আছে ওটা আগে দেখবো, তারপর খুলবো। আল্লাহর কসম, 4 কোনা তাবিজ, এত বড় তাবিজ ছিল, 4 কোনা, গোল নয়, 4 কোনা। তাবিজটা ভাঙা হলো, ওই তাবিজের ভিতরে পুরো কোরআন ভরা আছে, টোটাল কোরআন ভরা আছে। আমরা পড়তে পারলাম না, শুধু প্রথমের 2 পেজ পড়তে পারলাম, শেষের 2 পেজ পড়তে পারলাম, ভিতরের পেজগুলো আমরা পড়তেই পারলাম না। এত ছোট ছোট করে পুরো কোরআনটা তাবিজের
ভিতরে ভরা আছে। হে খিদিরপুরের মুসলমান, একটু মুখ খুলে বলেন, এখন ওই তাবিজ আমার কোমরে আছে, ওই তাবিজ আপনার কোমরে আছে। আপনার কোমরের তাবিজে পুরো কোরআন ভরা নাই, এক লাইন লেখা আছে, এক পারা লেখা আছে, এক আয়াত লেখা আছে। আচ্ছা বলুন, ওই তাবিজ নিয়ে মানুষেরা পেশাব করতে যায়, কি বলছেন, যায় কি যায় না? সবাই বলেন না। আপনার দিকে লোক বলে, ওই তাবিজটা নিয়ে তো খানিক পেশাব করে আস, কে বলে না? তাবিজটা নিয়ে বাথরুমে যায়। শুধু বাথরুম কেন, স্ত্রীর সঙ্গে মিলনে যায়, কি বলছেন, হ্যাঁ না বলে না? ফাংশনে গান শুনতে যায়, দুর্গা পূজার মেলাতে মুসলমানেরা যায়, সব রকম পাপের কাজে তাবিজ কি নিয়ে গেলে, আর তাবিজের ভিতরে ভরা আছে কোরআন। তাহলে কোরআন নিয়ে পায়খানায় গেলে, কোরআন নিয়ে তুমি অন্যায় কাজে গেলে, কোরআনকে তুমি ছোট করলে। এই জন্য কোরআন তাবিজের জন্য নয়। তোমার কোমরে তাবিজ আছে, খুলে তওবা করে নাও। তোমার পায়ে তাবিজ আছে, খুলে তওবা করে নাও। কারণ তাবিজের ভিতরে কোরআনের আয়াত আছে, কোরআনের নকশা আছে। এই কোরআনকে অপমান করলে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। তাই নবীজি বলেন, এই কোরআন বাদ দিয়ে যদি অন্য কোথাও তুমি হিদায়াতের জন্য যাও, তুমি তো হিদায়াত পাবে না। আদাল্লাহুল্লাহ, আল্লাহ তোমাকে নিজে জাহান্নামী বানিয়ে দেবে, আল্লাহ তোমাকে গোমরাহ বানিয়ে দেবে, আল্লাহ তোমাকে পথভ্রষ্ট করবে। অতএব আল্লাহর কাছে হিদায়াত চাও, হিদায়াতের মালিক আল্লাহ। নিতে হবে কোরআন থেকে। পৃথিবীর কোন দরগায় হিদায়াত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। শুধু তাই নয়, কোরআন এমনই একটি কিতাব, যে কিতাব পড়লে নেকি হয়, যে কিতাব শুনলে নেকি হয়, যে কিতাবের পেছনে সময় দিলে নেকি হয়। কোরআনের টোটালটাই নেকি, টোটালটাই নেকি রয়েছে। নবীজি বললেন, শুনে নাও, আলিফ লাম মিম, তিনটা হরফ, তিনটা অক্ষর রয়েছে। এই তিনটা অক্ষর পড়লে 3 নেকি পাওয়া যাবে না, 30 নেকি পাবেন। প্রতিটি অক্ষরে অক্ষরে 10টা 10টা করে নেকি দেবে। এই জন্য মুসলমান, তুমি যত কোরআন পড়বে, প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ তোমাকে নেকি দেবে। এই কোরআন ইহকালেও কামিয়াব বানিয়ে দেবে, মরার পর জান্নাতি বানিয়ে দেবে। তাই আল্লাহর নবী বলছেন, শুনে নাও, কিয়ামতের দিনে দুইটি আমলের সাক্ষী আল্লাহ গ্রহণ করবেন, সুপারিশ করবেন মুসলমান। দুইটা নেকি এমন আছে, যে নেকিগুলো কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী দেবে। ওর ভিতরে একটার নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার এই বান্দা সারাদিন মুনিশ কেটেছিল, লেবারি ছিল, ধান কেটেছিল, কিন্তু রাত্রি বেলায় আমি কোরআনের তেলাওয়াত করেছিল। আল্লাহ তুমি আমার সাক্ষীকে গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে। তাহলে কোরআন আপনার পরকালের সাক্ষী দিয়ে জান্নাতি বানাবে। এই দুনিয়াতে কোরআন পড়লে পয়েন্টে পয়েন্টে, আর অক্ষরে অক্ষরে 10টা 10টা নেকি পাওয়া যাবে। পৃথিবীর অন্য কোন কিতাব পড়লে নেকি কিন্তু পাবেন না, পাবে না, মিলবে না। এবার আপনাকে বলছি, একটু আমার দিকে দেখেন। আপনাদের মুর্শিদাবাদ একটা ছেলে, খুব ভালো শিক্ষিত ছেলে, আমি তার নামটা বলবো না, খুব ভালো শিক্ষিত ছেলে, জেনারেল শিক্ষিত ছেলে, এখন দাওয়াতের কাজ করছে, দাওয়াতের কাজ করছে। এদিকে দেখেন, এখন দাওয়াতের কাজ করছে আপনাদের মুর্শিদাবাদ জলঙ্গির সাইডে বাড়ি আছে। আপনারা জানেন তাকে, চেনার নাম, ভাবছি মুখটা বন্ধ রাখেন। ও দেশ বিদেশ থেকে বই কিনে পড়ে, এটা আপনারা জানেন হয়তো। এবার আমি আপনাকে বলছি, এটার নাম কোরআন। সবাই বলেন এটার নাম কি? কোরআন। এটাকে 2 সেকেন্ডের লিগে মনে রেখে দেন, এটা কোরআন লয়। এটা মুখে মুখে বলছি, অন্তর লয়, কিন্তু এটা বুঝার জন্য বলছি। এটা একটা কিতাব, এই কিতাবের নাম দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা। কত টাকা দাম বলো?
কিতাবটা আমদানি হয়েছে লন্ডন থেকে। এবার এটা কিন্তু কোরআন আমি আগেই বলছি, কিন্তু বুঝার জন্য বলছি। এটা একটা লন্ডন থেকে 1.5 লক্ষ টাকাতে কিতাব এনেছেন। আমার দিকে দেখেন, আপনি সারাদিন বিন 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 করে পড়ছেন, পাতা উল্টাচ্ছেন, পড়ছেন, পাতা উল্টাচ্ছেন। আচ্ছা বলেন, এদিকে এদিকে জ্ঞান বাড়বে, গ্যারান্টি দেওয়া যাবে? এতটি লোক কথা বলে না, গ্যারান্টি দিতে পারবেন? জ্ঞান বাড়তেও পারে, নাও পারে। অনেক বই পড়ে আরো মানুষ পাগল হচ্ছে, ঠিক বলছি না? নাই বলে তাহলে ওই 1.5 লক্ষ টাকা দামি বই সারা দিন পড়লেন, জ্ঞান বাড়বে, এর কোনো ভরসা জুড়ে বলে নাই। আচ্ছা এবার দ্বিতীয় পয়েন্ট আছে, এত পড়ছে এত পড়ছে এত পড়ছে, 1.5 লক্ষ টাকা দাম, একটা নেকি পাওয়া যাবে? সবাই বলে না কথা, আধা নেকি, 1 ইঞ্চি কিছু নেকি পাওয়া, সবাই বলেন যাবে না। একটু জোরে বলবেন, কোরআন, কোরআন পড়লে জ্ঞান বাড়বে কি বাড়বে না? এতটুকু জোরে বলুন না ভাই, বাড়বে কি বাড়বে না? বাড়বে। এই জন্য দেখেন, আমি ছোট করছি না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, স্কুলের বাচ্চাদেরকে আমি অপমান করছি না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখেন স্কুলে ছেলেদের চেয়ে মাদ্রাসার ছেলেরা চালাক বেশি হয়, ঠিক বুঝছেন না? করে এরা হ্যাঁ না বলে না? একবার লিখে দেখেন, তাহলে প্রমাণ দিতে হবে তো, খালি ঠিক বললে তো হবে না, প্রমাণ দিতে হবে তো। এবার প্রমাণটা নিলেন, 1 মিনিট খেলেন। এই যারা স্কুলে পড়ছো তুমি রাগ করিও না, আমি স্কুলে পড়েছি। এবার শুন, এদিকে 3টা ছেলে স্কুলে পড়ে আর 3টা ছেলে মাদ্রাসা পড়ে ওইদিকে লেগেছে। এটা প্রতিযোগিতা হচ্ছে, পাল্লা পাল্লি, কোন দল জিতে, এরকম খেলা হয় কি হয় না? হয়। এবার প্রশ্ন করছে 5টা মাস্টার আর 5টা মুলবি। কি প্রশ্ন? এদিকে দেখে, একটা 2 বিঘে জায়গা পুকুর করেছে, 2 বিঘে জায়গাতে কি করেছে বললাম? সবাই বলুন। আর ভর্তি পানি আছে, লোড পানি, লোড পানি। এখন স্কুলের বাচ্চাদেরকে বলছি, এই এই 2 বিঘা জায়গার পুকুরে পানি ভর্তি হয়ে আছে, এই পানিগুলো একটা বালতিতে ভরতে পারবি? স্কুলের ছেলেগুলো গাল চুলকেছে যে এত পানি বালতিতে ঢোকা যায় নাকি? বুদ্ধি কাজ করছে। হ্যাঁ বাবা, 2 বিঘা জায়গার পানি একটা বালতিতে ভরতে বলছে, পারবে না? বলছে না স্যার, এটা সম্ভব নয়, অসম্ভব। এটা কারা বলছে? স্কুলের ছেলেরা বলছে। এবার বলছে তাহলে পারবি না? বলছে না। এবার মাদ্রাসার তালবিন 3টা আছে, ওর মাত্র 4-এ পড়ে, কিচ্ছু বুঝে না। এখন ওই 3টে ছেলেকে বলছে, এই এই 2 বিঘা জায়গার পানিকে 1 বালতিতে ভরতে পারবি? কইছে এ তো মেরা বাহাত কি খেল है। কি বলছে? এ তো বাহাতের খেলা। হ্যাঁ বাহাতের খেলা? কেমন করে বাহাতের খেলা? সবাই বড় বড় দেখি, কেমন করে বাহাত? বলে বাহাতের খেলা। পুকুর ক বিঘা? কইছে 2 বিঘা। বালতি আমি 4 বিঘা সমান বানাবো। বলেন সহজ কিনা বলেন? এরা কথা বলেন সহজ না? পুকুর 2 বিঘা, আমি বালতি যে 3 বিঘা সমান বানাই, তো ওই পানিটা দিকে 8 বিঘা কেন? আর কোনো ব্যাপারই না, আরাম সেটে যাবে। তাহলে আপনি এটাকে আমি সাধারণভাবে বুঝালাম আপনাকে। কোরআন পড়লে মানুষের জ্ঞান বাড়ে না কমে? জোরে বলুন, বাড়ে। এবং নেকিও আছে, কি বলছেন নাই? এই জন্য প্রতিটি অক্ষরে অক্ষরে তোমার ঈমান নিতে গেলে এই কোরআন তুমি তেলাওয়াত করো। এই কোরআন তোমাকে পরকালে জান্নাতি বানিয়ে দেবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না। কোরআন সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াল কিতাব, আমার আল্লাহ বলেন আমার যত কিতাব আছে রে, এটা একের অধিক দ্বিবচন শব্দ আল্লাহ বলেছেন। তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, কোরআন বলেন, আমার যত কিতাব আছে এই কিতাবগুলির উপরে তোদের ঈমান রাখতে হবে। যারা কোরআনকে বিশ্বাস করবে না, যারা কোরআনের প্রতি ঈমান রাখবে না, ওরা জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। মক্কার মুশরিকেরা, মক্কার কাফিরেরা,
মক্কার মুজরিমেরা তারা বলেছিল এই কোরআনটা আল্লাহর কালাম নয়, এই কিতাবটা আল্লাহর নয়। ওরা অস্বীকার করেছিল, তারা বলেছিল এই কিতাবটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে, এই কিতাবটা আল্লাহর নয়, নবীজি বানিয়েছে। এই কোরআনকে তারা বিশ্বাস করে না, এই জন্য নবীকে তারা কবি বলেছিল। বিশ্ব নবীকে তারা বলেছিল নবীজি পাগল হয়ে গেছে, নবীজি কবি হয়ে গেছে। কবি না হলে এত সুন্দর কোরআন বানাতে পারত না। তার মানে তারা বিশ্বাস করত না এটা যে আল্লাহর কালাম, তারা মানত না, বলতো এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে। কিন্তু এটা কোনোদিন সম্ভব হবে না, হবে না, হবে না। এক মিনিট আমার দিকে দেখেন আপনারা, এখনকার যারা বাচ্চা স্কুলে পড়ছে, ছোট ছোট যারা আছে, কবি নজরুলের নাম শুনেছি, শুনেছেন, শুনেননি আপনারা? কবি রবীন্দ্রনাথ নাম শুনেছেন, ধীরেন্দ্রনাথ, এদেরকে কি বলা হয়? কবি। বলুন কি বলা হয় এদেরকে? একটু বলুন না। কবি, কবি। আর কবিতা কাকে বলে? আতা গাছে, তোতা পাখি, ডালিম গাছে। মাশাআল্লাহ, খুব ভালো জানেন তো। এটাকে বলে কবিতা আর ওটাকে বলে কবি। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বলা হলো কেন? এখানে আপনাকে উত্তর দিচ্ছি, একটু দেখেন কোরআন। একটু বলবেন আমার সঙ্গে, বলুন একবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখেন, বিসমিল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। সার শেষের অক্ষরটার নাম কি বললাম? অক্ষরটা কি? র। র, আলিফ বাতে র আছে না? কাউসার শেষের অক্ষরটা কি? সবাই বলুন র। বলবেন। 2 নম্বর আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শেষ কি আছে? র। র। 3 নম্বর পড়েন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, শেষ কি আছে? তো সুবহানাল্লাহ বলবেন। এত সুন্দর মিল, এই জন্য কে বলছে কবিতা। আর একটু দেখাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। সব শেষে হা হা। এই অবস্থা দেখে মুশরিকেরা বলেছিল এটা হলো কবিতার বই। লিখেছে কে? কবিকে? সকলে জোরে বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওদের চ্যালেঞ্জ দিয়ে উত্তর দিলেন। আল্লাহ মুশরিকদের চ্যালেঞ্জ দিয়েছে কোরআনের ভিতরে, হে মুশরিকের দল, হে মুজরিমের দল, যদি তোরা বলিস কোরআনটা নবী বানিয়েছে, আমি আল্লাহ তোদেরকে বলছি শুনে নে। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। হে কাফেরেরা, যদি বলো এই কোরআনটা মুহাম্মদ বানিয়েছে, আমি আল্লাহ বলছি তোমরাও মানুষ, নবীও মানুষ, তোমরাও মানুষ। পার্থক্য তার কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে হয় না। তাহলে নবীজি যেমন মানুষ, হে কাফেরের দল তোরাও তো তেমনই মানুষ। তাহলে তোরা যদি বলছিস এই কোরআনটা নবীজি বানিয়েছে, আমি আল্লাহ বলছি তোরা তাইলে এই কোরআনের মতন একখানা কিতাব বানিয়ে দেখা। 114টা সূরা বানাতে হবে না, 30 পারা বানাতে হবে না, একটা সূরা তোরা বানিয়ে দেখা, একটা আয়াত তোরা বানিয়ে দেখা। ইন কুনতুম সাদিকিন, পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতে কেউ পারবে না। অতএব এই কোরআন নাযিল করেছেন, সবাই বলুন আল্লাহ। কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে নেকি পাওয়া যাবে। তাহলে সবাই একবার বলেন কোরআনের মালিক কে? আল্লাহ। এতে কারো সন্দেহ আছে? তাহলে এই কোরআন পড়লে নেকি হবে, তাবিজ বানালে গুনাহ হবে। এখন পড়ার ব্যাপারে আরেকটা কথা ক্লিয়ার না করলে বক্তব্য আগাবো না। সেটা কি একটু বলবেন? অনেক মুসলমানদের বাড়ির গেটে লেখা আছে 786 আছে না? দেখেছেন আপনারা? হ্যাঁ না বলেন?
হ্যাঁ, অনেক মুসলমানদের গাড়িতে লেখা আছে 786, কি আপনারা দেখেননি মনে হয়? আল্লাহর কসম, আমি একটা বেদাতীদের মসজিদের কথা বলছি, কিন্তু জায়গাটার নাম বলবো না, কালকে আমার বাড়িতে লোক চলে আসবে, জি ওই জন্য জায়গার নাম বলবো না। একদম আমার বাড়ির পাশে এটা বেদাতীদের মসজিদ। মসজিদে আমি কোনোদিন যাইনি, আমার জীবনে যাইনি, আমার জীবনে মসজিদে যাইনি। এই কয়েকদিন আগে একদিন খুব পেশাব করা লেগেছে, বসে আছে মসজিদের পাশে, আমি বলছি তাহলে বাড়ি চলে যাই, আমার বাড়ি একদম কাছে। আমাকে কিছু মুসল্লি বলছে, হুজুর আপনি হেঁটে দিয়ে চলে যান না, কি আছে, ওরা কি আপনাকে কিছু বলবে? কিছু বলবে না, এদিক ঠিক আছে, তাও যাই না। ওদের মসজিদে অনেক রকম ব্যাপার আছে। যাই হোক, ঢুকছি তো দেখছি যে গেটে লেখা আছে, মসজিদের গেটে লেখা আছে 700, সবাই বলুন 786। আচ্ছা, এগুলো মুসলমানের বাড়িতে থাকে কি থাকে না, জোরে বলে থাকে। একবার নিজেকে জিজ্ঞাসা করেছেন এর মানেটা কি? করে আমি এই দিক দিয়ে জালসায় গেছিলাম, এই দিক দিয়ে এই বেলডাঙ্গা দেবগ্রাম এটা দিয়ে ওই ঘাট একটা নদী পার হয়ে চলে গেছিলাম, ওই পারে পূর্ব বর্ধমান, মাদ্রাসার নামটা বলছি না। যাই হোক, ওই জালসার এত লাইট, মেন গেটে লেখা আছে বড় বড় করে 786। এবার দেখেন, স্টেজে উঠলাম, তখন ঘড়িতে বাজে রাত 1টা। কটা বাজে? 1টা। আমি স্টেজে মাইক ধরে খানিক পর বলছি যে ভাই, ওই গেটে দেখলাম বড় বড় করে 786 লেখা আছে, তো এর মানেটা কি ভাই একটু বলবেন? স্টেজে একটা লোক কানাতে বসেছিল, ও আমাকে বলছে, বক্তা সাহেব আপনি এটাও জানেন না? মানে আমি ওর কাছে কোনো মূল্যই নেই। তুমি 786 মানে জানো না, মানে তুমি কিছু জানো না। তাহলে আমি বলছি যে ভাই সবকিছু যে সবাই জানবে এমন তো ব্যাপার নাই, কি বলছেন হ্যাঁ না বলে? তা আমি একটু জানিলে আজকে, সব দিন তো জানলাম, আমি আর জেনেই লিখানি, আগে আপনি ওটা মানে বলেন। তখন এদিকে দেখে ও তখন বলছি, হুজুর 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। নাউজুবিল্লাহ বলে, এটাই মানে। আবার কি করে মানে? ওই অঙ্ক যদি মিলাতে যান তাহলে 786 আর হরে কৃষ্ণ হরে রাম দুটাই এক। কথা বুঝতে পারলেন? আরে হ্যাঁ না বলে না? এবার আপনাকে না বুঝালে তো আপনি বুঝবেন না, তাহলে আমাকে বুঝাতে হবে। সেটা কি? বগদাদি কায়দা পড়েছেন আপনারা পড়েননি মনে হয়, পড়েছেন? আল্লাহর 99টা নাম আছে না, তার আগের পৃষ্ঠায়, পরেরটা না আগেরটাই, একদম নিচের দিকে দেখবেন ঘর করে কয়েকটা অক্ষর লেখা আছে, ছোট ছোট করে, আলিফ বা তা সা, ছোট ছোট করে লেখা আছে। এবার ওই অক্ষরের নিচে একটা করে অঙ্ক লেখা আছে, অঙ্ক বলতে আলিফ, ওর নিচে লেখা আছে 3, বা ওর নিচে লেখা আছে 1, তা ওর নিচে লেখা আছে 17, এরকম অঙ্ক লেখা আছে। কি লেখা আছে বললাম? সবাই বলেন অঙ্ক। এবার কি করে 786 এর বিসমিল্লাহ এক হলো? এবার অঙ্ক মিলান, এদিকে এদিকে বায়ে প্রথমে বা, বিসমিল্লাহতে প্রথমে বা, তারপরে সিন, তারপরে মিম, এইভাবে তো। এবার দেখেন হিসাব করছি, বা বায়ের অঙ্ক কত আছে রে? ওই যে 3 লাখ 3, তারপরে কত আছে সিন, এই কত, সিনের নাম্বার কত? 5 লাখ 5, তারপরে কত মিমের কত? 8 লাখ 8। এই সব কি অক্ষর দিয়েছে আর তার অঙ্কগুলো মিলিয়ে অঙ্ক করে যোগ করে দেখছে যে 786। বলছে এটাই বিসমিল্লাহ। বলছে কি বলছে বলেন তো? এটাই বিসমিল্লাহ। আচ্ছা বলো, 786 আর বিসমিল্লাহ দুটোটা এক হতে পারে? এতটি লোক জোরে বলেন পারে? সহজভাবে আপনি বুঝেন, বেড়ে যাবেন না। আজকে খিদিরপুর গ্রামে বিসমিল্লাহ বলে গরু হালাল হয়েছে, হয় কি হয়নি? গরু জবাই হয়নি? আচ্ছা একটা লোক বলেন গরু জবাই করার দোয়া কি? বিসমিল্লাহ আল্লাহু আকবার। এখন কোন খিদিরপুরের কসাই যদি বলে 786 আল্লাহু আকবার, বিহাই খেয়াল ও তো গুষ্টি মারি। না না 786 বিসমিল্লাহ কি যায়, তো বিসমিল্লাহ বলবো না, 786 আল্লাহু আকবার। কে খাবে? হাত তুলে বলো, কে খাবে? কে খাবে? আচ্ছা বিসমিল্লাহ যদি 786 হয় তাহলে সূরা ফাতিহারও একটা অঙ্ক হবে, হবে কি হবে না? তাহলে সূরা ফাতিহার একটা অঙ্ক হবে কি হবে না বলেন? হবে। এবার ধরেন তাহলে আল্লাহু আকবার একটা অঙ্ক হবে। এবার আমার দিকে খালি দেখেলেন, এবার শুরু হলো 420, 1,92,, 84,072, 502, 502, নামাজ হবে। ফেরেশতা বলছে কবরে ঢুকিয়ে দিই, শালা কোথা মারবে তুই দেখাতে পারবে।
আল্লাহর কোরআন বিসমিল্লাহ বললে প্রতিটা অক্ষরে 10টা নেকি পাবে। কারণ সূরা তওবাতে বিসমিল্লাহ নাই, কিন্তু কোরআনের আরেকটা সূরাতে 2 বার বিসমিল্লাহ আছে। তাহলে বিসমিল্লাহ কোরআন। নবীজি বললেন শোনো, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে। তাহলে বিসমিল্লাহ বললে নেকি পাওয়া যাবে, আর 786 বললে গুনাহ হবে, পাপ হবে। অতএব যারা 786 দিয়েছে মানুষকে কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত করার একটা কৌশল ছাড়া দ্বিতীয় আর কিছু হতে পারে না। আল্লাহ বলেন এই কিতাবটার উপরে ঈমান আনো। মুশরিকেরা বিশ্বাস করত না, কাফেররা বিশ্বাস করত না। এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি, এটা তোমরা বিশ্বাস করো। এই কোরআনকে পৃথিবীর কেউ মেটাতে পারবে না, পারবে না। এরই নাম কোরআন। শুধু তাই নয়, আজকে আমরা মুসলমানেরা যেন কেমন হয়ে গেলাম। আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন শুনতেও পছন্দ করি না। একটু দুঃখ নেবেন না, এটা আমাদের রেওয়াজ হয়ে গেছে। আমাদের আগে মা চাচিরা এদিকে দেখেন, এদিকে দেখেন, বসে 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 কোরআন পড়তো। এখনকার মা ঝি বউ যারা হয়েছে এরা কোরআন পড়তে পারছে? জি, বিয়া হয়ে গেছে তো কি করবে? ও আর কোরআন কি করবে? বিয়ে দিয়ে বেটিও পাঠিয়েছে, সঙ্গে সঙ্গে একটা বড় এলইডি টিভিও পাঠিয়ে দিয়েছে। তোর কোরআনের আর কি করবে বাবা? কিন্তু মুসলমান একবার চিন্তা করে দেখো, গোটা পৃথিবী আজকে কোরআনের বিরুদ্ধে আছে। ঠিক বললাম না? নাই বলেন। আমাদের আসামে মাদ্রাসাগুলোকে তালা মেরে দিয়েছে, যেগুলো ওই সরকারি মাদ্রাসা, এমএ মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা। পশ্চিমবঙ্গে সিনিয়র আছে, আলিয়া আছে, আছে না? নাই বলেন। কিন্তু আসামে এখন আর নাই, বন্ধ করে দিয়েছে। কোরআনকে বন্ধ করে একটা ষড়যন্ত্র। সহজ করে বলছি, এই কথাটা কেউ না শুনে উঠবেন না, জোরহাত করে বলছি। এখন পশ্চিম বাংলায় এসআইআর চলছে। কি বলছেন? চলছে কি চলছে না? চলছে না? খালি কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, খালি দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, খালি দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। এসআইআর যদি নামটা বাদ যায়, এই যদি ভোটার লিস্টের নামটা কাটা যায়, আপনি হলেন ডি ভোটার। আপনাকে আগে ডিটেনশন ক্যাম্পে ভরবে, আল্লাহর কসম করে বলছেন। এনআরসি হওয়ার আগে হয় এনপিআর, বাড়ি বাড়িতে হয়। এখানে এনপিআর বলছে না, কারণ জানে এনপিআর বললে মেরে বাংলা 5 বানিয়ে দিবে। ওই জন্য বলছি এসআইআর। ওই সেম কাজ বাড়িতে বাড়িতে হচ্ছে। ডি ভোটার হবে, ওদেরকে আগে ধরবে। এই জন্য কেন্দ্র সরকার বলেছে প্রত্যেকটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে। খবর আছে আপনাদের? শুনেননি মনে হয়? প্রত্যেকটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প হবে। আমাদের আসামে ডিটেনশন ক্যাম্প আছে 3টা। কটা আছে? পশ্চিমবঙ্গ হবে, জায়গা বরাদ্দ হয়ে গেছে। আমি ওটা বলছি না। এখন আমি যেটা বলছি, ওরা এনআরসি করবে, এসআইআর করবে, যা ইচ্ছা করছে। যদি সরকার আইন পাস করেছে ওটা মানতে হবে। মানতে হবে কি হবে না? হবে। কারণ আমার বক্তব্য, আসামে এনআরসি করেছিল কেন বলুন তো? মুসলমানগুলোকে বাংলাদেশ পার করবে, তার লিগে। কি করবার লিগে? এটা বলুন। কিন্তু আপনারা জানেন মুসলমানকে বাংলাদেশ পার করতে পেরেছে? এতটি লোক কথা বলে না। কত লোক নাম পায়নি জানেন? নাগরিকত্ব পায়নি কত লোক জানেন? দেশের নাগরিক নয়, কত লোক বাদ গেছে? আসাম 19 লক্ষ লোক। কত লোক? 19 লক্ষ লোক এনআরসি তে নাম পায়, নামই উঠেনি। ওরা বলে দেশের লোকই নয়। আচ্ছা বলেন, 19 লক্ষের মধ্যে আপনি একটু হিসাব করেন, মাত্র 4 লাখ মুসলমান। ক লাখ মুসলমান? কিছু কমতেও পারে, কিছু বাড়তেও পারে, অনুমানিক 4 লাখ। 19 থেকে 4 বাদ গেলে কত থাকলো? 15 থাকলো। 19 থেকে 4 গেল, থাকলো 15। খালি কি হিন্দু আর মুসলমানই দেশে আছেন, আর কেউ আছে গো? এরা কথা বলে না। খালি বহরমপুরে দেখেন 25শে ডিসেম্বর কত ইহুদি আছে। এখানে গ্রাম থেকে বুঝবেন না তো, আপনি শহরে যান বুঝতে পারবেন কত ইহুদি আছে দেশে। তাহলে আমি আরো 3 লাখ ইহুদি বাদ দিলাম, তাহলে বলো, কথা বলে না? 12। তাহলে আমরা মুসলমান বাদ গেছি মাত্র 4 লাখ, আর ওরা বাদ গেছে কতটি বলুন? জোরে বলুন। 12। জোরে বলুন কত? নারায়ে তাকবীর। 12 লাখ। তাহলে আমরা এই দেশে আছি, এই দেশে ছিলাম, এই দেশে থাকবো, বলুন ইনশাআল্লাহ। এই কথাগুলো কেন বলছেন হুজুর? আপনি যদি প্রশ্ন করেন, এবার আমি কোরআন, আমার বক্তব্য কোরআন।
ইংরেজেরা ইংরেজেরা যারা দেশের শত্রু, দশের শত্রু, ইংরেজেরা বলেছিল এই দেশ থেকে উলামা কো তাড়ো, মুসলমানও কো তাড়ো। কারণ ভারত স্বাধীনতার ব্যাপারে সবচেয়ে বেশি যারা অবদান রেখেছিলেন তারা এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা মুলবি সাহেবেরা। জোরে বলুন ঠিক কিনা, জোরে বলুন। এইজন্য তারা বলেছিল উলামা কো তাড়ো, মুসলমানও কো তাড়ো। কিন্তু আপনারা সবাই একটু চিৎকার করেই বলেন, এই দেশ থেকে ইংরেজেরা মুসলমানকে তাড়তে পেরেছে না তারাই পালিয়েছে? সবাই বলুন, তারাই পালিয়েছে। আজকে যারা ওই আসামে এনআরসি করেছে, এদেশে এনআরসি করতে চায় মুসলমান তাড়াবার জন্য, তাদের কান ধরে পাঠিয়ে দিবেন আসামে, বলেন আমাদেরকে পার করবি কোথায়, তোরাই আগে 12 লাখ বাইরে যা। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু শুনেন, ইংরেজরা এত সহজ ছিল না, অনেক চেষ্টা করেছিল। কোরআন শেষ পর্যায়ে তারা বলছে মুসলমানদের সঙ্গে পারি না কেন? তাদের পণ্ডিত, তাদের বুজুর্গ লোকেরা বলেছিল যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানদেরকে বেকানো। সবাই বলুন বেকানো। তখন তারা বলেছিল ওই ইংরেজেরা, তাহলে মুসলমানদের থেকে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, নদীতে গঙ্গাতে ভাসিয়ে দাও। যেদিন মুসলিমদের মাঝে কোরআন থাকবে না, মুসলমান এমনিতেই কাবু হয়ে যাবে। ঠিক বলছেন না? বলেন আপনাদের মাদ্রাসা না, এটা গ্রামে মাদ্রাসা, আমি এটা বানিয়ে বানিয়ে বলছি। ইংরেজদের এক বেঈমান দালাল, এদিকে দেখে আমার মতন লম্বা লম্বা দাড়ি আর বড় টুপি আর লম্বা পাঞ্জাবি, আসলে লোকটা কি মুলবি না দালাল? সবাই বলুন। এই আপনাদের এই মাদ্রাসা খিদিরপুর মাদ্রাসা এসে বলছে, মুলবি সাহেব, মুলবি হয়ে চলেছে, এক মুলবি মেনে গেছে। আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা বলেন, এই মাদ্রাসায় যে যদি আমি এখন যে বলি মুলবি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে, মুলবি সাহেব বলছে যে আপনার মাথায় কি গোবর আছে নাকি? এই কথাটা বলবে কি বলবে না? এই বেকুব, মাদ্রাসায় কোরআন থাকবে না, তুমি কি থাকবে? ঠিক না জুড়ে বলে? কত মাথা মোটার প্রশ্নতে ধরা পড়ছে। বুঝি মুলবি সাহেব তোমাদের মাদ্রাসায় কোরআন আছে? মুলবি সাহেব বলছে তোর মাথায় গোবর ভরা আছে রে বোকা, মাদ্রাসায় কোরআন থাকবে না, তুই কি আছে? তো আবার বলছে যে তা মুলবি সাহেব কতটি আছে? মুলবি সাহেব বলছে মেলাইটি আছে, তুমি কতটি দিবে? যতটি আছে সবটি নিব। তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে, তখনই হেড মুলবি বুঝে নিয়েছে ডাল মে কুছ কালা হ্যায়। তখন বলছে কোরআন নিবে, ঠিক আছে বসো, নাস্তা পানি করো, দামি লোক, দামি মেহমান। ওকে নাস্তা পানি করতে লাগিয়ে দিয়েছে। এই মাদ্রাসার হেড মাওলানা তিনটা ছেলেকে ডেকেছে, যাদের বয়স মাত্র 12 বছর। রে আব্দুর রহমান, রে আব্দুর রহিম, রে আব্দুল সত্তার, বাবা আছিস রে, আছিস রে? তিনটা ছেলে লাব্বাইক, জি হুজুর বলেন। আরে বাবা তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছ, তোমরা গোটা গোটা কোরআনকে আত্মাতে রেখেছো, এটা বলেন হাফিজরা কোরআন মুখস্থ করেই করে না? যারা বলেন করে। তখন মাওলানা বলছে রে বাবা আব্দুর রহমান, তুমি একাই কোরআন দিয়ে দিতে পারবে ওই নাস্তিক বেঈমানকে, কিন্তু তুমি ক্লান্ত হয়ে যাবে, হাঁপিয়ে যাবে। রে আব্দুর রহমান তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। রে আব্দুর রহিম তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। রে আব্দুল সত্তার তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখন তিনটে ছেলে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই বেঈমান বসা ছিল, দাঁড়িয়ে মুলবিকে জড়িয়ে নিয়ে কালেমা পড়ে ঈমান এনে চিৎকার করে বলতে লাগলো, আমাদের আলোচনা হয়েছিল কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন মুসলমানদের বেকানো যাবে না। কিন্তু আমি এখন ঈমান এনেছি, আল্লাহর কসম করে বলছি, এই কোরআনকে মুসলমানদের থেকে আলাদা করা সম্ভব হবে না, হবে না। তার কারণ এই কোরআনটা মুসলমানেরা তাদের আত্মাতে জায়গা দিয়েছে, এই কোরআনকে মুসলমানেরা তাদের কলিজাতে স্থান দিয়েছে। এই কোরআনকে মেটানো সম্ভব হবে না। এজন্য একজন দার্শনিক, একজন ইসলামিক গবেষক এইরকম কোরআনকে মানুষের দিকে তুলে ধরেছিলেন, এইরকম মানুষকে কোরআন দেখিয়েছিলেন। আমি সবাইকে দেখাচ্ছি, বেটি মায়েরা আপনারাও একটু দেখেলেন। সবাইকে দেখাবার পর কোরআনটা বন্ধ করে
উত্তর দিয়ে তিনি বলেছিলেন, ও লোক সকল তোমরা বলো কোরআনটা তোমরা কেমনে দেখলে তোমরা বলো, কোরআনটা তোমরা কেমন দেখলে তোমরা বলো। সবাই বলতে লাগলো সাদা কাগজে কালো কালিতে লেখা আছে দেখলাম, সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। তখন তিনি বলছেন জি না, এই কোরআনকে এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনকে এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনকে ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয় মুসলমান, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়ে গেছে, এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছিল, এই কোরআনের জন্য কত বোন তার ভাইকে হারিয়েছিল। এই কোরআনটা এমনি নয়, শহীদের রক্তের বিনিময়ে তোমরা আজকে পেয়েছ। অতএব এই কোরআনকে পৃথিবীর কেউ মিটাতে পারবে না। সব কোরআন যদি আগুন জ্বালিয়ে দেয়, মুহূর্তে আরেকটা কোরআন ছেপে যাবে, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে। কোরআনকে মেটানো সম্ভব হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি রে, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি রে। এই কোরআনকে পৃথিবীর কেউ মিটাতে পারবে না, পারবে না, পারবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ নিয়েছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পর। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মতের পরে। অতএব কোরআনকে কেউ মিটাতে পারবে না। এখন একটা পরীক্ষা নেব ভাই, কিন্তু এই কথাগুলো মানে আপনি যদি মনে করেন যে না মনে বাইরে থেকে আমাদের অপমান করলো, না অপমান না, কিন্তু একটু কষ্ট নেবেন আপনারা। আচ্ছা কারা, আচ্ছা ওরা ওদিকে জালসা করছে কেন? আল্লাহ, কে বলেছিল জানেন যে হাড়ির মুখে ঢাপনা আছে কিন্তু বেটি ছেলের মুখে ঢাপনা নাই? আসলে ঢাপনা নাই, থাকলে কি নোবেল পেত। এতগুলো পুরুষ মানুষ বসে যে একটা টু শব্দ হচ্ছে না। আর দেখেন আমি এক বক্তা ও আর এক বক্তা চলছে। আল্লাহ, মুর্শিদাবাদের মায়েরা তো এরকম ছিল না গো। আমি বেলডাঙ্গা এলাকাতে এসেছি, অনেকবার এসেছি বেলডাঙ্গাতে। ওই কবিরুল দেখেন আমার ভাইয়ের সামনে বসে আছে, ও আমাকে গোটা মুর্শিদাবাদ দিয়েছে। আমি দেখেছি মুর্শিদাবাদের মেয়েরা তো এত এত উচ্ছৃঙ্খল নয়। মা বোন আপনাদের মুখ তো বন্ধ করে দেখছেন, আরো ভোল্টেজ ভালো। আল্লাহ ওদেরকে তৈরি করেছে বাঁকা হাড় দিয়ে, ও মাল সুজা হবে, জীবনে সুজা হবে। আল্লাহ বলছে যে রিকশা দেখেছেন, রিকশা রিকশা আগে রিকশা ছিল না, যে ভ্যান তো এখনো আছে। ভ্যান কি একদম সোজা চলে না, খালি টাল মার্কা আছে, যেটা বলে খালি বাঁ দিকে টাল মার্কা, মানে কি মানে ওগুলো আল্লাহ প্রত্যেকটা পুরুষকে একটা ভ্যান দিয়েছে টাল মার্কা। জি, সারা জীবন সংসার করবে। আল্লাহ কোরআনে বলছে নুসুজাহুন্না ফাইজুহুন্না। খালি সুলাইমান বলল তাই আমি আর শুরু করিনি, তো অনেক কিছু হতো। আল্লাহ মাফ করুক, সবাই বলুন আমিন। এখন যেটা বলছি সেটা শুনেন। কারা কারা কোরআন পড়তে পারেন একটু হাত তুলেন, লজ্জা করবেন না। নামাইতে বলিনি তো, তুলতে বলেছি, নামাতে বলেছি থোড়ি। হাতটা তুলেন, যারা যারা কোরআন পড়তে পারে হাত তুলেন। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে বাকি যারা তুললেন না ওরা কোরআন পড়তে পারেন না, হাত তুলতে হবে। এটার বিপরীতে ওটাই দাঁড়ায়। আচ্ছা ঠিক আছে। এখন আমি বলি, অনেক মানুষ দেখবেন, আমি নিজের গায়ে কেউ নেবেন না, অনেক মানুষ দেখবেন নিজে কোরআন পড়তে পারে না। কোরআন মানে আলিফ বাও পড়তে পারবে না, পড়তে যাবে তো দাঁত ভেঙে যাবে। ও আবার মুলবিদের বিরুদ্ধে বলে, ঠিক বুঝছি না বলে
আর হ্যাঁ না বলে না? ও চা দোকানে খালি গুজুর গুজুর বলে আমার তো মুলবি কোনো মুলবি হলে নাকি, মানে ও যে কত বড় মুলবি তো আল্লাহ জানে। অথচ আলিফা পড়তে গেলে 32টা দাঁত ভেঙে যাবে। হ্যাঁ, এরকম মাল এলাকাতে আসে না, জোরে বলে। আচ্ছা, এবার আমি বলি ভাই, আপনি জানেন না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একবার তর্কের খাতির ঠিক আছে, কিন্তু যে জানে তার বিরোধিতা করা যাবে না। এটা উদাহরণ দিব, একটু কষ্ট নেবেন আপনারা। আমরা অনেক মানুষ মুলবিদেরকে তালবিল ইলমদেরকে সহ্য করতে পারি না, আছে না নাই ভাই? আচ্ছা, এখন একটা কথা বলি। এক দার্শনিক গেছে নৌকাতে, কোথায় গেছে বললাম? এবার বলেন না, নৌকাতে ঘুরতে গেছে। দার্শনিক মানে বিদ্বান লোক, পণ্ডিত লোক, মাহিত্যক লোক। নৌকাতে যখন চেপেছে একটু নদীতে ঘুরে দেখবে। আচ্ছা বলেন, দার্শনিকের মুখ বন্ধ থাকবে? এরা কথা বলে না, থাকবে না? প্যাক 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 সব সময় দার্শনিক বকে, কিন্তু নৌকাতে উঠে কি বলবে? কিচ্ছু তো লাই আসে। এবার দার্শনিক ভাবছে যাক কিছুই না থাকুক, মাঝি আছে ওর সঙ্গে গল্প করবো, মানে ওর মুখ বন্ধ থাকবে না। এবার দার্শনিক শুরু করেছে, মাঝি ভাই। মাঝি তখন বলছে হ্যাঁ ভাই, ওখানে কাল দিছে। তখন বলছে মাঝি সায়েন্স বুঝো? সায়েন্স? আচ্ছা আপনারা বলেন, যে লা চালায় ও সায়েন্স বুঝবে? সবাই বলেন। মাঝি বলবে আমি লেখাপড়া করিনি, স্কুল কলেজ মক্তব মাদ্রাসা কিচ্ছু করিনি, আমি লা চালিয়ে খাই। ও যখন খুব ছোট হয়ে বলছে, তখন দার্শনিক বলছে আহা, খুব সুন্দর করে কলিজা ঠান্ডা করে হাসে বলছে মাঝি তোর জীবনটা 4 আনাই নিচে। আচ্ছা বলেন, মানুষের জীবন কয় আনা? 16 আনা। কয় আনা বলেন না ভাই? 16 থেকে 4 গেলে কত থাকলো? 12 থাকলো, 12 আনা থাকলো। ফের দার্শনিক 1 মিনিট পর আবার বলছে মাঝি ভূগোল বুঝো? ভূগোল? ভূগোল আমি লেখাপড়া করিনি। ও দার্শনিক হাসতে 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 কলজে উজাড় করে বলছে তোর জীবনটা 8 আনাই নিচে। আচ্ছা 16 থেকে 8 গেলে কত থাকলো? 8। ফের না চালাইছে দার্শনিক একটু পরে বলছে মাঝি ইতিহাস বুঝো? ইতিহাস? এবার মাঝি বলছে হ্যাঁ এইটা লাহে বুঝে ফেলেছি। কই কি বুঝলি? কইছে আমি বিয়ে করেছি, আমার শ্বশুর বাড়ি একদম নদীর ধারে, তা আমার শাশুড়ি মা আমাকে রাজহাঁস রান্না করে খেলিয়েছিল, ওটাই কি ইতিহাস? ওই রাজহাঁস কি ইতিহাস? তখন মাঝি আহ 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 আহ, আরে তোর জীবনটা 12 আনাই মিছে। থাকলো কতটি ভাই? আর কতটি আছে? 4 আনা। এই 4 আনা আছে এমন সময় নৌকা কিন্তু একদম নদীর মাঝখানে। হঠাৎ করে ভাদর মাস, কালো ঝড় আর মেঘের গর্জন, নদীর পানি থাই 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 করছে। নৌকা এদিকে দেখেন, নৌকা খালি এরকম এরকম করছে, মানে ইংরেজিতে ড্যান্স করছে আর কি। নৌকা একদম ডুবে ডুবে ঝড় উঠে গেছে, নৌকা কোনো দিকে যাচ্ছে না, ডুবে ডুবে খালি উথাল করছে। আচ্ছা বলেন, দার্শনিকের এবার হাসি বন্ধ হবে কেবে না? সবাই বলেন। দার্শনিকের মুখখানটা পাংলা 5 হয়ে গেছে, একদম টেড়া হয়ে গেছে। এবার ভয়ে দার্শনিক নৌকাতে থরথর থরথর করে কাঁপছে। এবার দার্শনিক ওই মাঝির কানে কানে দিয়ে বলছে মাঝি নৌকা ডুববে নাকি দি ভাই? আস্তে করে বলছে, জোরে লয় আস্তে করে। তখন মাঝি এবার জামা গুটিয়ে বলছে আর্টস জানো, কমার্স জানো, সায়েন্স জানো, ভূগোল জানো, সাঁতার জানো বাবু? যেই বলেছে সাঁতার জানো, টুক করে নৌকা ডুবে গেছে। মাঝি তো আর দাদুর কাছ থেকে না চালাই, উঠে কম শিয়ানা আছে। নৌকা ডুবে গেছে, দেখিয়েছে সাঁতার কাটতে 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 হেলতে হেলতে বাবলার ডাল ধরেছে। দেখি প্যাসেঞ্জারের খবর নেই, টাকা তো দিলেই না। বিনা ভিসা পাসপোর্টে মাল বাংলাদেশ ঢুকছে। যেটা বলতে চাইছি শোনেন, দুনিয়াতে ইংরেজি জানে দরকার আছে না? আছে।
আর্টস জানেন দরকার আছে, সায়েন্স জানেন দরকার আছে, কমার্স জানেন, হিন্দি জানেন, বাংলা জানেন, ব্যাকরণ জানেন, ভূগোল জানেন দরকার আছে, কিন্তু মৌলবীদের বিরুদ্ধে যেও না, কারণ যেদিন কিয়ামতের ঝড় উঠবে ফেরেশতা বলবে কোরআন জানো বাবু, সেদিন তোমার কোনো উপায় রবে না, রবে না, রবে না। সাহাবীরা বললেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন, ঈমান যখন আমাদের দিলেন, ঈমানের জ্ঞান যখন আমাদের হলো, আমরা যখন ঈমান পেলাম, সঙ্গে সঙ্গে নবীজি আমাদের হাতে শিক্ষার জন্য দিয়েছিলেন কোরআন, আমাদের জন্য দিয়েছিলেন কোরআন। অতএব মুসলমান, কোরআন এমন একটি কিতাব যেটা আপনাকে জানতে হবে। বলবেন মুফতি সাহেব আমি কিছুই পারি না, আপনার জন্য অফার দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বললেন কেউ যদি তিনবার, দিনে তিনবার, কেউ যদি তিনবার সূরা ইখলাস মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহ, সবাই বলুন কুল হুয়াল্লাহু আহাদ, একটু বলুন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্ব নবী বলেছেন শুনে নাও, কেউ যদি তিনবার এই সূরা তেলাওয়াত করে, গোটা কোরআন তেলাওয়াত করলে যে নেকি হবে, ওই নেকি তার আমল নামায় দেওয়া হবে। সকলে জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন তেলাওয়াত করতে পারেন না, যে কোরআন তেলাওয়াত করে তার পাঞ্জরে বসে, তার পাশে বসে কোরআন পড়লে নেকি হয়, কোরআন শুনলেও নেকি হয়, কোরআন পড়লে নেকি হয়, কোরআন শুনলেও নেকি হয়। এজন্য সুর করে সুন্দর করে তোমরা কোরআন তেলাওয়াত করো। আল্লাহ কোরআনে বলছেন শুনে নাও, আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা ওয়াসাকিল লাইল। নবীজি আল্লাহ কোরআনে বললেন শোনো, তোমরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করো, সকাল সন্ধ্যা তেলাওয়াত করো কোরআন, কানাত মাশহুদা, ওর জন্য কিয়ামতের দিন স্বয়ং কোরআন আল্লাহকে সাক্ষী দেবে। আপনার সামনে কোরআন দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলবে, আপনার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। বাচ্চাদের কোরআন শিক্ষা দিব বলুন ইনশাআল্লাহ। আপনাদের মক্তব আছে তো মসজিদে? আছে আছে, ইনশাআল্লাহ শিক্ষা দেবেন। এবার বলেন কোরআন ওয়ালাদের মূল্য কত? কোরআন ওয়ালাদের মূল্য কত? একটু ল্যাবরেটরিতে চেক করে পরীক্ষা করতে হবে, এমনিতে তো হবে না। আপনাদের মসজিদ ইমাম সাহেব কি আছেন ভাই? আপনি ইমাম সাহেব, মাশাআল্লাহ, ইনি আমার সামনে আছে। পরে আপনাদের কাছে শুনবো, আপনাদের এলাকায় ইমাম সাহেবদের বেতন কত দেন আপনারা? 10,000। আলহামদুলিল্লাহ, একজন মুখ খুললেন, আর কেউ বলবেন কিছু? 10,000 টাকা, আর কেউ কিছু বলবেন ভাই? তার উপরে বেতন নাই? 13। জি আলহামদুলিল্লাহ, একটা 10 হলো, একটা 13, আর 16 আছে। আলহামদুলিল্লাহ 16 আছে। আচ্ছা 10 এর নিচে কেউ আছে? 10 এর নিচে 7ও আছে, মাশাআল্লাহ। হ্যাঁ সেটা সত্যি, সেটা বল। আচ্ছা এখন আমি আর প্রশ্ন করছি না, 7,000 টাকা, 10,000 টাকা, 13,000 টাকা, 16,000 টাকা, 6 রকম প্রায় মত পাওয়া গেল, ঠিক আছে। আচ্ছা এখন আপনাকে বলুন, আজকে পৃথিবীতে যে লোকটা মাদ্রাসাতে পড়াচ্ছে বেতন তার 7,000 টাকা, বেতন তার 10,000 টাকা, আমি আপনি ভাবি যে এতে কি আছে? আবার অনেক লোক বলে মুনিছে ওগুলো বলিয়েন না, ওই মুলবিদের বেতনে বরকত আছে, এরকম লোক সমাজে আছে। কি বুঝেন নাই গো? আমাকে, আমি ইমামতি করেছি, যে আমি ইমাম ছিলাম, আমাকে বলছে মুলিচি উঠে বললে হবে তোমাদের বেতনে বরকত আছে। তখন আমি বলেছিলাম তাহলে আমারটা তুলে তোরটা আমাকে, আমার বরকতটা তুই বাড়ি নিয়ে যা, তোরটা আমাকে। তখন নেবে না, তখন বলছে ওই বরকত আমার চলবে না, মানে মুলবিদের বেতনে বরকত আছে। তার মাস্টার মশাইকে আমি বললাম তাহলে আমার বরকতটা আপনি নেন আর আপনার মাস্টারি বেতনটা আমাকে দেন, তখন দেবে না। আল্লাহর নবী কি বললেন? কোরআন, কোরআন আলাদের মূল্যটা শুধু এইটুকুই বলবো, যথেষ্ট হয়ে যাবে। নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন,
খায়র শব্দ ব্যবহার করেছেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তাকে দাম দেন চাই না দেন, আপনি তাকে মূল্যায়ন করেন চাই না করেন, এটা আমার আসবে যাবে না। কিন্তু মুহাম্মদ বলছে পৃথিবীতে সবচেয়ে দামি লোক, সবচেয়ে ভালো লোককে যে কোরআন শিখলো, যে কোরআন শিক্ষা দিল, যে কোরআন শিখলো, যে কোরআনের জ্ঞান অর্জন করলো এবং অপরকে শিক্ষা দিল। বর্তমান মক্তবের মাওলানা, বর্তমান মাদ্রাসার মাওলানা, এরা কষ্ট করে 12 বছর শিখলো, এরপরের বাক্য শিখালো, এখন তারা আবার বুড়া অবস্থা পর্যন্ত তারা শিখাবে। একটা মৌলবি দেখেন, আমি যখন 8 বছর তখন মাদ্রাসায় এসেছিলাম, কোন জায়গায় এলাম, আমার বাপ আমাকে টেনে চাপিয়ে দিয়েছিল গুয়াহাটিতে, আমরা 45 জন ছিলাম, এসে নামলাম বোলপুর শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন বীরভূম জেলাতে নামলাম। ওখানে নামার পর বাস ধরে চলে গেলাম ইলামবাজার, যেটা ঘুরিসারিয়া মাদ্রাসা, হাফেজ আইনুল বারী যেখানে ফারাগাত করেছিলেন হাফেজ আইনুল বারী, ওই আলিয়া মাদ্রাসায় আমি ভর্তি হলাম। আমি এলাম, আমার বাপ আমাকে টেনে চাপিয়ে দিল ক বছর, তখন আমার বয়স ছিল 8 বছর। আল্লাহ আমাকে বক্তা বানিয়ে যদি মুলবি বানিয়ে মসজিদে রাখতো, তাহলে আমার জীবনটা 8 বছর থেকে বাইরে গেল। 8 বছর থেকে আমি 12 বছর পড়লাম, মানে 20 বছর বয়স হলো। এবার যখন মুলবি পাস করলাম, তখন আমাকে কোথাও পড়াতে হবে না, মসজিদে থাকতে হবে। এবার আমি যখন মসজিদে ঢুকে গেলাম, 1 বছর 2 বছর ইমামতি করব বলে না 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 না, একটা ইমামকে দেখেন আজকে চলতে পারে না, 78 বছর বয়স হয়ে গেছে, এখনো সে মসজিদে থাকে। তাহলে বলেন জীবনটা কোন পথে কাটিয়ে দিল? সম্পূর্ণটা ফি সাবিলিল্লাহ। 8000 টাকা বেতনে 8 বছর যেদিন বাড়ি ছেড়েছে, মরা পর্যন্ত ইমামতি করলো, বাইরে কাটালো। ঠান্ডার সময় ছেলে মেয়ে নিয়ে একটা মাস বাড়িতে থাকতে পেল না। ফলের দিন একটা ছেলেকে আছে, একটা মেয়ে আছে, সব ছেলে মেয়ে কিনে আপেল কিনে খেলো না, একটা কাঁঠাল খেতে পেল না, সারা জীবন তার বাইরে চলে গেল। বিশ্ব নবী এমনি বলেননি, নবীজি এর জন্য বলেছে দুনিয়াতে মাস্টার বলো, ডাক্তার বলো, ব্যারিস্টার বলো, ইঞ্জিনিয়ার বলো, সবচেয়ে দামি হলো তারা, সবচেয়ে ভালো হলো তারা যারা কষ্ট করে কোরআন শিখেছে এবং কষ্ট করে কোরআন শিক্ষা দিল, নিজের বাড়ি ঘর ছেড়ে দিল, স্ত্রীর সঙ্গে শীতের বেলায় থাকলো না, ছেলে মেয়ের মমতা পেল না। এই কষ্ট করে যারা দুনিয়াতে ইলম অর্জন করেছে, ইলম অর্জন করিয়েছে, আমার নবী বলেন পৃথিবীতে তারা সবচেয়ে ভালো, এরা জান্নাতি হবে, এরা আল্লাহর জান্নাতে যাবে, এদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এজন্য ইমামদের বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না, বলুন ইনশাআল্লাহ। ইমাম সাহেব কোনো ভুল করছে, ভাইকে যে পরামর্শ দেওয়ার মতন করে বলবেন, ভাই আপনি একটু আমাকে বুঝান তো, এটা এরকম করছেন তো, আমাকে মনে হয় এরকম হতে পারে, এটা পরামর্শ। ইমামকে দুঃখ দিবেন না। একটা হাদিস বলবো, আপনাদের কি কষ্ট হয়েছে ভাই? কষ্ট হয়নি তো? তাহলে শুনেন, এটা হাদিস বলবো, ইমাম যদি বদদুয়া করে দেয়, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। কিতাবুল আযানে আছে সহিহ বুখারীতে, ইমামের বদদুয়া থেকে বাঁচো। শুনেন, একজন ইমামের বিরুদ্ধে গভর্নরের কাছে বিচার দিয়েছে, এটা মদিনা, এটা শুনেন রাসূলের হাদিস থেকে বলছি আপনাকে। কি হয়েছে? সাদ বিন আবি ওয়াক্কাস ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দিয়েছে, কি সে আমাদের পাড়ার ইমাম সাহেব নামাজ পড়াতে জানে না। এরকম লোক কিছু আছে না? না আছে, ইমামের পিছনে নামাজ পড়ে না, এরকম লোক নাই? আমি এগুলো বলার দরকার নাই, খালি গুরুত্বটা খালি বুঝাচ্ছি। দেখেন, ইমাম সাহেবের পিছনে অনেক লোক জিদ করে নামাজ পড়ে না, নামাজ পড়বে। শুনেন, বিচার দিল গভর্নরের কাছে, মনে করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিচার দিল, মুর্শিদাবাদ জেলার যেটা বড় মসজিদ, সরকারি মসজিদ, ওই ইমাম সাহেব নামাজ পড়াতে জানে না। বিচার দিল মমতা মোদীকে, বুঝার জন্য বলছে। এবার মোদী ঠিক খবর লাগাতে এলো, ঘটনা কি তাই? খবর লাও তো। খবর নিতে এসেছে, সালিশ বসেছে, সালিশ বুঝে বিচার বসেছে। তো আমি লম্বা করছি না, শর্ট করে বলছি, যে ইমামের বিরুদ্ধে বলছে, ইমাম সাহেব তখন দাঁড়িয়ে আল্লাহর কসম করে তার জন্য বদদুয়া করতে লাগলেন। 3টা বদদুয়া করেছিলেন। কটা? বলুন বলুন। 3টি। আল্লাহ তুমি তাকে দুনিয়ার ফিতনাতে ফেলে দাও, আল্লাহ তুমি তার লম্বা হায়াত দাও। আর একটা আছে, ওটা আমার মনে নাই, বলছি এই দুটোই মনে রাখবেন।
তিনটা বদদোয়া করেছিলেন। কটা? এই ঘটনা বদদোয়া করলো কে? ইমাম। বদদোয়া করলো কে? ইমাম, লোকের সামনে। আল্লাহ, ও যদি মিথ্যা কথা বলে, আমি যদি সত্য হয় আমার কথা জয় করো, মিথ্যা করে আমি তার জন্য বদদোয়া করছি তিনটা। আল্লাহ তুমি তাকে লম্বা হায়াত দাও, দুনিয়ার ফিতনা থেকে ফেলে দাও। লোকটা কত বুড়া হয়েছে জানেন? লোকটা যখন রাস্তা দিয়ে হাঁটতো, যে ইমামের বিরুদ্ধে গিয়েছিল অভিযোগ করেছে, ওই লোকটা রাস্তায় হাঁটতো, তার চোখের এই যে ভুরু আছে না, ভুরু 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 বুঝেন তো আপনারা? কি বলেন আপনারা? ভুরু। এই ভুরু এত বুড়া হয়ে গেছে, ঝলসে গিয়ে তার চোখ থেকে যেত, এত বুড়া হয়ে গেছে, তবু তার মরণ হয় না। পাড়ার ছেলে মেয়েরা ওকে ঢিল চালায়, ধাওয়া করে। তখন সে বৃদ্ধ অবস্থায় বলছে, আমার ওই ইমাম সাহেবের বদদোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। কোনদিন ইমামের বিরুদ্ধে যাবেন না, কারণ ইমাম কত কষ্ট করেছে জানেন? আরে সে নিজে বলছে, আমার সেই ইমাম সাহেব আমার জন্য বদদোয়া করেছিলেন, আল্লাহ তুমি লম্বা হায়াত দাও, মৃত্যু দিও না লম্বা হায়াত ছাড়া। আমার বয়স এত হয়ে গেছে, আমার ভুরুদের চোখ থেকে গেছে, আমি দেখতে পাচ্ছি না, এত চামড়া ধসলে গেছে, অথচ আমার মৃত্যু হচ্ছে না। দুনিয়ার ফিতনা আমাকে গ্রাস করেছে। তাহলে ইমামের বদদোয়া লেগে গেছে। তাহলে কোরআন ওয়ালাদের বিরুদ্ধে আমরা কেউ যাব না, বলুন ইনশাআল্লাহ। কোরআনের ব্যাপারে একটা শুধু কথা বলি, হে খিদিরপুরের মায়েরা বোনেরা, শুনেলেন কোরআন আমরা শুধু রমজান মাসে কোরআন খতম করার জন্য প্রতিযোগিতা করি, বিশেষ করে মেয়েরা। দেখেন 11 মাস কোরআন পড়ে না, রমজান দিয়েছিল খালি বলছে খালা খতম হলো, আরে বহিন কত হলো, খতম হলো, খালি খতম করার লাগা হাড়া তাড়াহুড়া করছে। শুনলেন কোরআন কেমন করে তেলাওয়াত করবেন, কি লাভ আছে? ও মায়েরা বোনেরা, কোরআনের জন্য সাহাবীরা কি অবদান রেখেছিলেন, আমরা কোরআনের জন্য কি করলাম? এই যে যথেষ্ট আজকের আলোচনার জন্য শেষ লগ্নে চলে এলাম। কোরআনকে বাঁচাবার জন্য অনেক মুসলমান জীবন দিয়েছে, কেউ অর্থ দিয়েছে, কেউ দান দিয়েছে। শুনেলেন বিশ্ব নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে এলেন, মদিনাতে একটা মাদ্রাসা করেছিলেন, মাদ্রাসাতে পড়তেন সাহাবারা, আসহাবে সুফা, মসজিদে পড়তেন। আপনাদের মক্তবে পড়ছেন, সাহাবীরা পড়তেন। কিন্তু মক্কা থেকে যখন মদিনায় এলো, মক্কাতে একটা ছেলে, তার বাবা ছিল না। এটা ঘটনাটা ছোট্ট করে বলছি, বাপ ছিল না, চাচা অনেক বড় লোক ছিল, চাচার মালে ভাতিজা বড় লোক ছিল। ওই সাহাবী, ওই লোকটার, ওই ছেলেটার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা মনে মনে নবীকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কিন্তু বাবা ছিল না, চাচা বড় লোক, চাচার মালে ভাতিজাও বড় লোক, চাচার বিরুদ্ধে যেতে পারে না। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনা গেলেন, আব্দুল উজ্জা চাচাকে দিয়ে বললেন, চাচা যান, আমি অনেক অপেক্ষা করলাম যে আপনি ঈমান আনবেন, কিন্তু আনলেন না। কিন্তু আমি এখন নিয়ত করলাম, আমি মদিনা যাব, নবীর কাছে যাব, কালেমা পড়ে ঈমান আনবো, আমি আর আপনার ধর্মে থাকব না। আব্দুল উজ্জার চাচা তখন বলেছিলেন, আব্দুল উজ্জা, তুই যখন আমাকে ছেড়ে চলেই যাবি, নিয়ত করে নিয়েছিস, এটাই যদি তোর সিদ্ধান্ত হয়ে থাকে, ও বেটা ভাতিজা তুমি শুনে নাও, আমি তোমাকে জমি জামা টাকা পয়সা সোনা দানা যা দিয়েছি, সব কিছু আমার মাল, আমাকে ফেরত দিয়ে খালি হাতে তোমাকে যেতে হবে। আব্দুল উজ্জা জমি জামা টাকা পয়সা সোনা দানা চাচা তাকে যা দিয়েছিল সব রিটার্ন করে দিল, তার কাছে আর কোনো মাল নাই, সে এবার চলে যাবে। এবার আব্দুল উজ্জার চাচা বলছে, ও ভাতিজা আব্দুল উজ্জা, তোমার পরনে যে জামা রয়েছে, লুঙ্গি রয়েছে, পায়জামা রয়েছে, চাদর রয়েছে, ওটাও আমার টাকা, এটাও তোমাকে দিয়ে যেতে হবে, আমার কিঞ্চিত পরিমাণ জিনিস তোমাকে নিতে দেব না। এবার আব্দুল উজ্জা কি করবে? বাবা ছিল না, জামা কাপড় সব চাচার ছিল, এবার তাকে ল্যাংটা হতে হবে। চাচা ভাবছে ভাতিজা ল্যাংটা হতে পারবে না, ঈমানও আনতে পারবে না, পড়লো বিপদে। কিন্তু আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে মনে মনে নিয়ত করলেন আর বললেন, আল্লাহ তুমি নিশ্চয়ই পবিত্র, তাই তুমি বেঈমানদের টাকার কাপড় আমার শরীরে রাখতে চাইছো না। আব্দুল উজ্জা তখন টান দিয়ে শরীরের কাপড়টা খুলে দিল, শরীরের জামাটা খুলে দিল, এরপরে এক টান দিয়ে পরনের পায়জামা খুলে দিল,
ল্যাংটা হয়ে গেল, বিবস্ত্র হয়ে গেল, নগ্ন হয়ে গেল। কাঁদতে কাঁদতে আব্দুল উজ্জা মায়ের দরজায় যে আওয়াজ দিল, মা যুবক ছেলেকে ল্যাংটা দেখে লজ্জিত হয়ে মা একটা কম্বল ছিঁড়ে দুই টুকরা করে আব্দুল উজ্জাকে দিয়ে দিল। দুই টুকরা কম্বল ছিঁড়ে দিল। মা বলছে, বেটারে এক টুকরা তুমি গামছার মতন পড়ে নাও, আর একটা তাওয়ালের মতন শরীরে দিয়ে দাও। বেটা তোমার এই হাল কেন? ঘটনা খুলে বলল, আর আমি চললাম মদিনা, নবীজির কাছে যাব, ঈমান আনবো। অনেক লম্বা ঘটনা। এবার একটা কম্বল নয়, একটা কম্বল দুই টুকরা করে শরীরে গায়ে দিয়েছে। একটা গামছা একটা চাদর গায়ে দিয়ে হাঁটতে হাঁটতে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনা মুনাওয়ারা কয়েকদিনের মধ্যে মদিনা পৌঁছে গেল। রাত্রি বেলায় বিশ্ব নবীর যে মাদ্রাসা ছিলেন ওই মাদ্রাসার গেটে বসে আছে। আল্লাহ রাসূল ঘর থেকে বাড়াচ্ছে, মসজিদ থেকে বাড়াচ্ছে। আব্দুল উজ্জাকে দেখে চিনা 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 লাগছে। এই ছেলেটাকে দেখে দেখা দেখা লাগছে। এই ছেলেটা তো মক্কা মনে হয়। আরে বাবা, তোমার নাম না আব্দুল উজ্জা? এবার আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে বিশ্ব নবীকে জড়িয়ে কাঁদতে কাঁদতে ঘটনা বলতে লাগলো, তোমার এই অবস্থা কেন? এবার বলছে, হুজুর, ঈমান আনার কারণে, আপনার কাছে আসার কারণে আমার চাচা আমার সব কিছু নিয়ে নিয়েছে। পরনের লুঙ্গি এবং পায়জামাটাও নিয়ে নিয়েছে। আমার কাছে কোনো মাল ছিল না। আমার মা আমাকে দু টুকরো কম্বল দিয়েছে। নবীজি তাকে জড়িয়ে নিলেন, কালেমা পড়িয়ে বললেন, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবী বলছি তোমার নাম আব্দুল্লাহ। এইবার এইটুকু মনে রাখবেন। এবার আব্দুল্লাহ এখন গরিব না বড়লোক? বলেন, গরিব। এখন গরিব হয়ে গেছে। পরনে শুধু একটা গামছা, গায়ে একটা গামছা, কোনো টাকা নাই। কিন্তু একসময় অনেক দান করতো। হঠাৎ করে তার প্রান্তে জিহাদ হবে, কোরআনকে বাঁচাবার জন্য, কোরআনকে রক্ষার জন্য জিহাদে যেতে হবে। হযরত বেলাল মসজিদের বাইরে দাঁড়িয়ে বললেন, হে মদিনার লোকেরা, কোরআনকে বাঁচাবার জন্য জিহাদে যেতে হবে। যার কাছে যে মাল আছে মসজিদে নববীতে জমা করে দাও। যার কাছে যে টাকা পয়সা সোনা দানা আছে মসজিদে জমা করে দাও। টাকা লাগবে, সোনা গয়না লাগবে, ওষুধ পানি লাগবে, অনেক খরচা আছে। যার কাছে যা আছে দিয়ে দাও। সবাই দান করতে লাগলো। এদিকে দেখেন, এদিকে দেখেন, আবু বকর দান করলো, ওমর দান করলো, উসমান দান করলো, আলী দান করলো। ওমর বলেছিলেন আমি আবু বকরকে হারিয়ে দিব, সেও দান করলো। এবার আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা যার নাম বর্তমান আব্দুল্লাহ, ও মসজিদের ভিতরে বসে আছে। একবার দাঁড়াচ্ছে, একবার বসছে, একবার ডান দিক একবার বাঁ দিক পায়চারা করে বেড়াচ্ছে। বলে কেন? তার মনে শান্তি নাই। সবাই দান করলো, আমি আব্দুল উজ্জা দান করলাম না। দান করে অভ্যাস দান করতে পারলো না। কোরআনের জন্য কি আমি কিচ্ছু দিতে পারবো না? সবাই তো কম বেশি দিল। এবার আব্দুল উজ্জা কাঁপতে 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 ক্ষুধার্ত রয়েছে, খাবার অত পর্যাপ্ত পরিমাণ নাই। নবীজির প্রান্তরে এসে দাঁড়ালো, পার্শ্বে এসে দাঁড়ালো। নবীজি এরকম করে মাথা চেড়ে বলছেন, এই এই আব্দুল উজ্জা, এই আব্দুল উজ্জা, তুমি এখানে কেন? এর মানে জানেন? এই তুমি এখানে এসেছো কেন? এখানে যারা এসেছে তারা দান করেছে, তুমি এসেছো কেন? তোমার তো কোনো টাকা নাই, তুমি এলে কেন? আর আব্দুল উজ্জা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই দান করছে, আমার মন মানে না, আমি কি দান করতে পাবো না? আরে আব্দুল উজ্জা, তুমি কি দিবে বলো? তোমার তো কিছুই নাই। যদি পরনেরটা খুলে দাও পাছা উদাম হয়ে যাবে, শরীরটা দিয়ে দিলে শরীরটা উদাম হয়ে যাবে। কি দিবে বলো? তোমার তো দেওয়ার মতন কিচ্ছু নাই। আব্দুল উজ্জা চোখের পানি মুছতে মুছতে কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আমিরুল মুমিনিন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এখন একটা দামি জিনিস আছে, আমি ওইটা দিয়ে কোরআনকে রক্ষা করতে চাই, আমি ওটা দিয়ে কোরআনকে বাঁচাতে চাই। নবীজি বললেন, কি দিবে, কি দিবে, কি আছে তোমার কাছে বলো? আব্দুল উজ্জা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো বেঁচে আছি, আমি মরিনি, আমার আত্মাটা এখনো বেঁচে আছে, আমার রূহ এখনো আছে। জিহাদের জন্য এক নাম্বার আমার নাম লিখে দেন, আমি জিহাদের ময়দানে আমার জীবনটা বিলি করে দিয়ে কোরআনের পতাকাকে উত্তোলন করব। আপনি আমার নাম এক নাম্বার লেখেন, আমি জীবন দিয়ে কোরআনকে রক্ষা করব। নবীজি তার নাম লিখলেন। সবাই যখন জিহাদে যাচ্ছে, নবীজি দোয়া করছেন সবার জন্য। এবার আব্দুল উজ্জা এসে নবীজি আব্দুল উজ্জার কাঁধে এরকম হাত দিয়ে বলছেন, আল্লাহ, আমি আব্দুল উজ্জার রক্তকে বেঈমানদের জন্য হারাম করে দিলাম। আব্দুল উজ্জা চিৎকার করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, উল্টো দোয়া করছেন কেন? ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনটা
ইমানটা বিলিয়ে দিতে চাই, আপনি উল্টো দোয়া করলেন কেন? নবীজি বললেন, আব্দুল উজ্জা রে, তুমি ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছ, তুমি যদি বাড়িতে শুয়ে জ্বরে মারা যাও, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দেবে। আর 2 মিনিট লাগবে, শেষ করছি, ঘটনাটা শেষ হবে। এবার দেখেন, যুদ্ধে গেল, কেউ তাকে মারতে পারলো না, কেউ তাকে মারতে পারলো না। হঠাৎ করে আব্দুল উজ্জার জ্বর, কালো জ্বর, এই জ্বরের কারণে আব্দুল উজ্জা উরফে আব্দুল্লাহ মারা গেল। নবীজি এত দুঃখ পেয়েছিলেন তার মৃত্যুতে, নবীজি নিজে তার জানাজার ইমামতি করলেন। এবার বেলালকে বলেছিলেন, বেলাল তুমি আগুন দেখাও, যাকে বলছে মশাল, আগুন ধরিয়ে বলছে তুই জোনাক করাও বেলাল, সবাই মাটি দিবে আমার আব্দুল উজ্জাকে, আব্দুল্লাহকে। এবার হযরতে বেলাল আগুন ধরিয়েছে, জোনাক করছে, লণ্ঠন জ্বালিয়েছে, বাকি সাহাবীরা সবাই যাচ্ছে মাটি দেওয়ার জন্য। এই জানাজার ইমামতি করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার যখন যাচ্ছে, লাশ যখন কবরে নামাবে, কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, হে রাসূলের সাহাবীরা, রে লোক সকল, তোমরা তোমাদের ভাই আব্দুল উজ্জাকে আস্তে আস্তে কবরে নামাও, কষ্ট দিয়ে কবরে আনিও না। হযরতে বেলাল উরফে আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুইজনের কথা বর্ণনা আছে। এবার হযরতে বেলাল বলছে, গলাটা চেনা 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 লাগছে, তাড়াতাড়ি করে ওভারটেক করে কবরে গেলাম। কবরের সামনে গিয়ে দেখলাম ওই কবরে নেমেছে কে, ওই কবরে লাশটা ধরবে কে, কে নেমেছে কবরে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশ ধরার জন্য কবরে নেমে বলছে, তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহকে কষ্ট দিও না, সে ইসলামের জন্য জীবন পর্যন্ত দিতে এসেছিল জিহাদের ময়দানে। বাপ ভাইকে ছেড়ে চলে এসেছে, চাচাকে ছেড়ে চলে এসেছে, ল্যাংটা হয়ে চলে এসেছে। আল্লাহর নবী বলছে, তোমরা তোমাদের ভাই তাকে আরাম করে কবরে নামাও। লাশ দাফন কাফন কমপ্লিট হয়ে আল্লাহ আবার বলতে লাগলো, আল্লাহ আজ সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, আল্লাহ তুমি তার প্রতি রাজি হয়ে যাও, আল্লাহ তুমি তার প্রতি রাজি হয়ে থাকিও, আল্লাহ তুমিও তার প্রতি রাজি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, আরে আব্দুল উজ্জা, তোর কপাল কত ভালো, এই কবরে যদি আমি থাকতাম তাহলে আমারও না কতই ভালো হতো। যার জন্য সাক্ষী দিয়েছেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সাহাবীরা কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। ওরা কিঞ্চিত পরিমাণ পরোয়া করেনি, করেনি, করে না। তাহলে আমরা এতটি মানুষ আছি, এখন ঘড়িতে বাজে 11টা বেজে 33 মিনিট, তাই তো? ঠিক বলছি মনে হয়। ও তাহলে আমার ঘড়ি চলছে, যাই হোক 36 বাজে, তাহলে 12টা বাজতে এখন টাইম আছে মাত্র 24 মিনিট, নাকি ভাই? তো যেটি মানুষ আছেন 24 মিনিট আগে কেউ উঠবো না, বলুন ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ বলে কি গুনাহ হবে গো? তো সবটি লোক একটু আমার সঙ্গে একসঙ্গে বলুন, বলুন ইনশাআল্লাহ। পেশাব করতে উঠবো না, বলুন ইনশাআল্লাহ। যদি সুগারের রোগী থাকে সে উঠবে, বাকি নরমাল কেউ উঠবেন না। 24 মিনিটে জামা কাপড় খারাপ হবে নাকি ভাই? যদি সুগারের রোগী সে যাবে, কিন্তু নরমাল 24টা মিনিট পর আমি একটু দোয়া করব, দোয়া নিয়ে উঠবেন, বলুন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, কোরআনের জন্য সব কিছু দান করেছিলেন, শুধু তাই নয় নিজের জীবন দিয়েছিলেন। দেখবেন দেখবেন দেখবেন, একটা মিনিটও লাগবে না। ওই যে আবু বকর দান করলেন, উমর বলছিলেন আমি আবু বকরকে হারিয়ে দেব। কি দান ছিল ভাই? আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি দান করলে আজকে? কোরআনটা বাঁচাবার জন্য তুমি কি দিয়েছো? আল্লাহর কসম আপনার ঈমান বাড়বে। আবু বকর বলছেন, আল্লাহর নবী জানতে চান কি দিলাম? শুনুন, আপনাকে অর্থাৎ নবীকে এবং আল্লাহকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল আমি সবকিছু দিয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আপনাকে সব দিতে হবে এই মসজিদটার জন্য। একজন ব্যক্তি এই মসজিদটার জন্য আমার হাত একজন দাতা, যিনি বলবেন মাওলানা আমি 10,000 টাকা এই মসজিদের জন্য দেব। সাহাবীরা নিজের জীবন পর্যন্ত আল্লাহর জন্য কুরবান করেছিলেন, ধন মাল দিয়েছেন লক্ষ লক্ষ টাকা। আপনাকে জীবন দিতে হবে না, 10,000 টাকা ওই আব্দুল উজ্জার মতো ইমানদার একজন ব্যক্তি শুধু বলেন, ভাই আমি 10,000 টাকা এই মসজিদের জন্য দেব, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাকে ওই আব্দুল্লাহ উরফে আব্দুল উজ্জার সঙ্গে কাল কিয়ামতের দিনে জান্নাত দেয়। একজন মানুষ 10,000 টাকা দান করবেন, এরকম একজন মানুষ কেউ আছেন ভাই?
এখন নাই আপনি পরে দিবেন। শুধু আল্লাহর ঘর, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সবচেয়ে আল্লাহর এই ঘরটা প্রিয় নবীর কাছে, এই ঘরটার জন্য 10,000 টাকা আব্দুল উজ্জার মতন একজন মানুষ যিনি বলবেন ইউনিসেফ আমি আমার মায়ের জন্য, আমি আমার বাপের জন্য দেব, আমি একজন মানুষের জন্যই দোয়া করব, প্রথম নাম্বার দাতা, প্রথম নাম্বার দোয়া তার জন্য করব। এখন নাই পরে দিবেন, শুধু নামটা শুধু আমাকে বলে দিবেন। একটা মানুষ কেউ পারবেন না গো 10,000 টাকা? আল্লাহ, কি আছে মরে দেখেন, সব পড়ে থাকে। কি নিয়ে যাবেন কবরে, দিয়েছেন, আবার 10,000 টাকা আপনার কাছে আবেদন করলাম। একবার দিয়েছেন আপনি, আবার বলুন যে মাওলানা আমি আবার 10,000 টাকা দিলাম। বিশ্বাস করেন মৃত্যু আপনার আরামদায়ক হবে। কাল কিয়ামতের দিনে আল্লাহ সাহাবীওয়ালাদের সঙ্গে আপনাকে জান্নাতি ঘোষণা করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এখানে 4,000 আছে, কি নাম ভাইজান আপনার? সাইফুল ইসলাম। 6,000 টাকা পরে দিবেন। আপনি উঠবেন না, আমি একদম পাক্কা 60 মিনিট হবে, অর্থাৎ 12টা বাজে দোয়া করব। একবার তাকবীর দিন, লিল্লাহি তাকবীর। আল্লাহ। আপনার আব্বা মা আছে? দুজনে মারা গেছে। আল্লাহু আকবার। দেখেন সাইফুল ভাই, আমার একটা চাচতো ভাই নাম বরাবর মেজো ছিলেন, নাম সাইফুল ইসলাম। বরাবর মেজো ছিলেন নাম। আমার বাপারা 3 জন, আমার বাপ মারা গেছে, বাকি 2 জন বেঁচে আছে। আমার বাপ সবার ছোট, ছোট জন আগে মরেছে, বড়গুলো এখনো বেঁচে আছে। বরাবর মেজো ছিলেন নাম সাইফুল ইসলাম। এটা আমার এক দাদা। দেখেন মা নাই, বাবা নাই। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, এই মসজিদে 10,000-এর বিনিময়ে মা বাবার জীবনের গুনাহকে তুমি maaf করো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলুন। আল্লাহ তাআলা এই দানের বদলে আমার দাদা সাইফুল ইসলাম, আল্লাহ তুমি তার রুজি রুটিতে কামায়ে তুমি বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সবাই শেষবারের মতন আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ 10,000 টাকা চাইছিলাম, দেখেন 4,000 দিয়েছেন, 6,000 পরে দেবেন। বাবা আমি চলে যাব, আমি বলছিলাম আমার বাপ ছোট, সবার ছোট। আমার দাদি বেঁচে ছিল, দাদি এখন মারা গেছে। দাদি বেঁচে ছিল, তার ছোট ছেলে আগে মারা গেছে। তারপরে মা দাদি মারা গেল, এখনো বড় আব্বা বেঁচে আছে, মেজো আব্বা বেঁচে আছে। আর আমার দাদু তো কবে মারা গেছে আমার বাপই বলতে পারতো না। তাই কখন কে মরবে কেউ জানি না। বাবা 10,000 টাকা আল্লাহর এই ঘরটার জন্য যদি আপনি বরাদ্দ করতে পারেন, আরে এসবিআই ব্যাংকে, পাঞ্জাব ব্যাংকে, আপনি কোন ব্যাংকে কত টাকা রেখেছেন, মরে গেলে সব শেষ, কবরে কিচ্ছু আপনার কাজে লাগবে না। আর এই ব্যাংকে, মসজিদ নামক ব্যাংকে যদি আপনি 10,000 টাকা দেন, কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বদলা দেবে। কাল কিয়ামতের দিন এই 10,000-এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। আল্লাহর সেই, আল্লাহই সেই মালিক। বলুন আর যদি কেউ পারেন 10,000 টাকা যে সাইফুল ইসলামের মতন আমিও দিব, আপনি একটু দোয়া করুন আমার মায়ের জন্য, বাপের জন্য, আমি আপনার জন্য, পরিবারের জন্য দোয়া করে দিব। 10,000 টাকা আরেকটা লোক কোন আল্লাহর বান্দা পারবেন, যারা মুর্শিদাবাদের যারা গরিব মানুষ লেবার মিস্ত্রিগিরি করেন তারা বলুন, যারা বিদেশে খাটেন তারা বলুন, আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন। 10,000 টাকা আর কেউ পারবেন না ভাই? আরেকটা লোক কেউ পারবেন না? পেছনে যারা আছে, কোন ঠিকাদার, কোন রাজমিস্ত্রি, কোন লেবার, কোন ছোটখাটো ব্যবসায়ী, আপনি আচার বিক্রি করে খান, আপনি দেন, আল্লাহ আপনার ব্যবসাতে বরকত দিবে। বরকতের মালিক কে ভাই? আল্লাহ। তাহলে আর কেউ পারবেন না গো? 10,000 টাকা একটা জোড়া হয়ে যেত। অনেক মানুষ ভাবছেন হুজুর দিয়েছি তো, আমি বলেছি আগে, কখন কিভাবে টাকা নষ্ট হবে কেউ জানেন না। আজকে দিবেন না, কালকে আপনার দেখবেন পেটে ব্যথা হবে, বহরমপুরে যাবেন, ডাক্তার বলছে অপারেশন করতে হবে, 1 লাখ লাগবে। তাহলে এখানে 10 দিলেন না, আল্লাহ আপনাকে কোন দিক দিয়ে 1 লাখ টাকা নিবে আপনি বুঝতে পারবেন না। অতএব আল্লাহকে আল্লাহর ঘরকে সহযোগিতা করুন, দ্বীন ইসলামকে সহযোগিতা করুন, আল্লাহ আপনার চলার পথকে সহজ করবে। বাবা শেষবার আরেকবার বলি, আর কেউ পারবেন কি 10,000 টাকা এই আল্লাহর ঘর মসজিদের জন্য যদি পারেন, হাত তুলে আসবেন। এখন নাই পরে দিবেন, শুধু নামটা আমি ঘোষণা শুনতে চাই আর আপনার জন্য দোয়া করব। একজন হয়েছে, আরেকজন হলে একটা জোড়া হতো। যদি পারেন দেবেন। আর যদি বলেন জানাবুল সাহেব আমি পারবো না, আমি গরিব মানুষ, আমার অত্যন্ত অসুবিধা, আমার খুব প্রবলেম হবে, আমি যদি দিয়ে দেই, আমি বলছি একবারে না পারলে 5 বারে দিবেন। তাও যদি না পারেন তাহলে অন্তত 5,000 টাকা হলেও
5,000 টাকা আমার হাতে আপনারা দেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওরে বাবা, এখানে তো অনেক কাগজ জমা হয়ে গেছে। এখানে খুচরা দান 500 100 অনেকগুলো, এগুলো বলতে গেলে অনেক টাইম লাগবে। তা আমি এগুলো দু চারটা বলবো না, বলা নয়, কিন্তু আমি সবার জন্য দোয়া করব। কিন্তু যদি 10,000 না পারেন, অন্তত 5,000 টাকা একটা লোক শুরু করেন, দুজন বলেন যে 5 করে দিব মৌলানা স্যার, আমরা দুজন মিলে 10,000 টাকা আপনার পূরণ করলাম। 5,000 টাকা কেউ বলেন একজন, একটা লোক বলেন যে 5,000 টাকা মসজিদের জন্য দিব, কি করবেন বলুন? কি নাম বলুন, আমাকে বলুন, নাম বলুন। লতিফ, আব্দুল লতিফ 5,000 টাকা এখানে নাই। আব্দুল লতিফ 5,000 টাকা এখানে তিনি নাই। আল্লাহ, আমি জানি না ওনার পরিবার, ওনার মা বাবা আছে কি নাই। আব্দুল লতিফ 5,000 টাকা ঘোষণা করে চলে গেছে। আপনাদের আরেকটা লোক 5,000 টাকা কেউ নাই গো? দুজন মিলে হয়ে যায় 10,000। আচ্ছা, আমার সঙ্গে শুরু থেকে এ পর্যন্ত যিনি যোগাযোগ রাখছেন, রেখেছেন, খোঁজ খবর নিয়েছেন, ইনার কথাতে আমি খুশি হয়েছি। সেফুল, তিনি আমার বড়, তিনি দাদা দেখেন 10,000 টাকা। উনি সাইফুল ইসলাম নাকি শরীফুল ইসলাম, আর ইনি হলেন সাইফুল ইসলাম। দেখেন 10,000 টাকা। আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ তুমি তার রুজি রুটিতে তুমি বরকত দান করো, সকলে বলেন আমিন। আল্লাহ তুমি তার ঈমান আমালে তাকে তুমি বরকরার রাখো, বলুন আমিন। আল্লাহ তাআলা মা বাপ দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছে, মাবুদ এই দানের বদলে তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহিনা ওয়া মাইয়াতিনা, সকলে বলেন আমিন আমিন আমিন। রশিদ, আব্দুর রশিদ হবে এটা। তিন কোনটা রশিদ শেখ কোনটা? আপনি রশিদ শেখ 3,000 নগদ, 2,000 বাকি, 5,000 টাকা। তাহলে 5,000 টাকা আব্দুল লতিফ একটা হলো আর রশিদ শেখ একটা হলো। আলহামদুলিল্লাহ 5,000 দুইজন হলো, আলহামদুলিল্লাহ। তবে লতিফ সাহেব এখানে নাই, রশিদ শেখ এখানে আছেন, তাহলে চলে গেছেন, তবু আমি তারটা হিসাবে রাখছি। আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজোর, এবং আল্লাহ বেজোরকে ভালোবাসেন। আমাদের ভিতরে এখানে যতটি মা আছেন, বোন আছেন পর্দার অন্তরালে, আপনারাও কিছু দিতে পারেন। আমি আপনাদের ছোট ভাই, কারো বড় হব, কারো ছেলে হব। আপনারা যারা আছেন, তাহলে দুজন 5,000 টাকা দিলেন, দুজন 10,000 হলো। ভাই আরেকটা লোক কেউ 5,000 টাকা দেবেন? আরেকটা লোক মাহবুব এখানে নাই, কোনটা মাহবুব? আপনি তো 4,000 লয়, নামাজ 5 ওয়াক্ত 5,000 না, কি বলছেন আপনারা? একটু হ্যাঁ না বলেন ভাই, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। 5 করে দেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহবুব নাকি? মাশাআল্লাহ, মাহবুব 5,000 টাকা। তাহলে রশিদ শেখ, আব্দুল লতিফ এবং মাহবুব তিনজন হয়ে গেল 5,000 করে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু কথাই তো কথা বাড়ে, তিনজন যখন হলেন, তাহলে আমাদের খলিফা কিন্তু তিনটা লয়, আমাদের খলিফা 4টা। খলিফা কয়টা? আরে বলে না কথা? আবু বকর, ওমর, উসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো খলিফা যখন 4টা, তাহলে 4 জন হতে হবে আল্লাহর বান্দা। তাহলে আরেকটা 5,000 টাকা দেন, 4 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা লোক বলেন, খুব জলদি বলেন, টাইম খুব কম, একদম অল্প টাইম আছে। দেখেন 47 47 বাজতে চলেছে, আর মাত্র 12.5 মিনিট। বলুন কে দিবেন? আর একটা লোক 5,000 টাকা। মরে গেলে তো ভাই সব থাকবে। জি ভাই, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি, এক বিন্দু কাপড় সঙ্গে দেবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। ভাই আরেকটা লোক পারবেন না গো? 5,000 টাকা 4টা খলিফা পূর্ণ হতো। আবু বকর, ওমর, উসমান হয়ে গেল, শুধু আলীটা বাদ থাকছে। একটা লোক আর একজন 5,000 টাকা। আপনি এখন নেই, 100 টাকা দেন, বলেন যে 4900 পরে দিব। বলুন একটা লোক দেখি কে আছে। আল্লাহ আপনাকে ভালো রাখবে, বিশ্বাস রাখেন, এটা মসজিদের দান। নবী বললেন দেন। বলুন কি আছে? মতিউর রহমান নাকি? কে আপনি? মতিউর রহমান চলে গেছে, তো মতিউর মা